সাহাবায়ে কেরামগণ আয়াতের প্রতি এত দৃষ্টি নিক্ষেপ করলেন। এই আয়াতটা হলো এমন একটা সূরার আয়াত যে সূরার নাম হলো সূরাতুল কাহফ। এত গুরুত্বপূর্ণ আয়াত। হাদিস শরীফের মধ্যে এসেছে এক সাহাবী, আল্লাহর নবীর এক সাহাবী, তিনি কোরআন তিলাওয়াত করতেছেন। কোরআন তিলাওয়াত করা অবস্থায় ওনার বাড়ির আঙ্গিনে একটা গুড়ার রশি দিয়ে, মজবুত রশি দিয়ে বাঁধা আছে। কিন্তু যখন তিনি কোরআন তিলাওয়াত করতেছেন এমনি অবস্থায় তাকায় দেখেন ওই গুড়াটা লাফালাফি শুরু করছে। এমনকি এত জোরে সুরে লাফালাফি করে মজবুত রশি ছিঁড়িয়া গুড়াটা পলায়ন করছে, বেগে চলে গেছে। ওই সাহাবী বলতেছেন কিছুক্ষণের মধ্যে দেখি অন্ধকার হয়ে গেল, সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে গেল। আমি চিন্তিত হয়ে গেলাম, কেন এত বেশি অন্ধকার হয়ে গেল? ফজরের নামাজে গিয়ে আল্লাহর নবীকে বিষয়টা জানায় দিলাম। ওগো নবীজি, আমি কোরআন তিলাওয়াত করতেছি, এমনি অবস্থায় তাকায় দেখি আমার বাড়ির সামনে আঙ্গিনায় যে গুড়াটা বাঁধা ছিল গুড়াটা লাফালাফি করতেছে। এত মজবুত রশি ছিঁড়ে গুড়াটা সে পলায়ন করছে, চলে গেছে। আল্লাহর নবীকেও কেন হঠাৎ তাকায় দেখলাম দুনিয়া অন্ধকার হয়ে গেছে। নবীকেও এই দৃশ্যটা কেন দেখলাম? আল্লাহর নবী বলেন, সাহাবী, তুমি কোরআন তিলাওয়াত করতেছো, তোমার কোরআন তিলাওয়াতের এত মজা, এত মধুর, যার কারণে আসমানের অসংখ্য ফেরেশতা জমিনও নামতেছে। আল্লাহর নবী বলেন, সাহাবী, তোমার কোরআন তিলাওয়াত শোনার কারণে অসংখ্য ফেরেশতা জমিনও নামতেছে। যাদের নামার কারণে গুড়ার সামনে দৃশ্য দেখতেছে ফেরেশতা নামতেছে। গুড়া আতঙ্কিত হইয়া ফেরেশতার দৃশ্য দেখে তুমি দেখো নাই, কিন্তু মখলুকাতগুলা ফেরেশতারে অনেক সময় দেখতে পায়। এজন্য ওই গুড়া যখন ফেরেশতার দৃশ্য দেখছে, সে পলায়ন করতেছে এত ভয় পাইয়া, নিজে লাফালাফি করে রশি ছিড়িয়া জান লইয়া বাগিয়েছে। এ সাহাবী, তোমার কোরআন তিলাওয়াতের বিনিময়ে অসংখ্য ফেরেশতা জমিনে নামতেছে। আল্লাহর রাসূল বলেন, সাহাবী, জানি গো তুমি কি তিলাওয়াত করতেছো? তুমি তিলাওয়াত করতেছো সূরাতুল কাহফ। কোরআনুল কারীমের একটা সূরার নাম হলো সূরা কাহফ। এই সূরা কাহফের তিলাওয়াতটা তুমি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার তো মর্যাদা দিয়েছে। যদি কোনো মানুষ প্রতি সপ্তাহে একদিন সূরাতুল কাহফ তিলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার ফিতনা থেকে তারে বাঁচাইয়া দিবে। শুধু না, तमाम দুনিয়ার ফিতনা না গো, দুনিয়ার সবচেয়ে বড় ফিতনার নাম হলো, এত বড় ফিতনা যে ফিতনাটা এত ভয়ঙ্কর রূপ দান করবে। এই ফিতনা ভয়ঙ্কর ফিতনা, সবচেয়ে বড় ফিতনা যেটা দাজ্জালের ফিতনা। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরে, এই সূরা সপ্তাহে যদি একদিন প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত মুখস্থ করে তিলাওয়াত করো, আল্লাহ পাক तमाम ফিতনা তো তার দাজ্জালের ফিতনা থেকে তোমাকে হেফাজতে রাখবে। এত বড় ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার জন্য একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল কাহফ। এত বড় সূরা। এই সূরাতুল কাহফের আমি তিলাওয়াত করেছি একটা আয়াত। আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াব ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে সাওয়াবান ওয়া খায়রুন আমালা, পৃথিবীর মধ্যে মাল এবং সম্পদ হইল মানুষের জন্য একটা সৌন্দর্য, মানুষের একটা সৌন্দর্য। এখন আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামগণ মালের প্রতি মহব্বত কমে গেছে, দুনিয়ার আওলাদের প্রতি মহব্বত কমে গেছে। এজন্য জিহাদের ময়দানে সন্তান শহীদ হইলে সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে বলতেন, আমার জীবন সার্থক হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আমরার সন্তান মরে গেলে কেঁদে কেঁদে বলবো বাবা রে তুই কেন জিহাদে গেলে? জিহাদে যাওয়ার কথা ইমাম সাহ হুজুর, মাদ্রাসার মহতমি সাহ হুজুর, মাদ্রাসার ছাত্র যাওয়ার কথা, তুই কেন গেলে? মানুষ চিন্তিত হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরামদের মনে সন্তানের মহব্বত এত দুর্বল হয়েছে, আয়াত নাজিল হওয়ার পরে সন্তান জিহাদের ময়দানে শহীদ হইলে সাহাবায়ে কেরাম আনন্দিত হইতেন, আল্লাহ যেন আমার শহীদের বাবা বানাইছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন। এক এরিয়ার নাম হচ্ছে হেমস নগরী। হেমস নগরীর একজন গভর্নর তিনি নিযুক্ত করলেন, ওনার নাম হলো সাইদ ইবনে আমের। সাইদ ইবনে আমেরকে হেমস নগরীর গভর্নর বানায় পাঠিয়ে দিলেন। হেমস নগরীর কিছু লোক হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, এ আমিরুল মুমিনিন, আমরা দরিদ্র এরিয়ার মানুষ, আমার এলাকা অত্যন্ত দরিদ্র, আপনার পক্ষ থেকে যদি কোনো হাদিয়া আমাদের এলাকায় পাঠায় দেন, কোনো ত্রাণ সামগ্রী পাঠায় দেন, বড় উপকার হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাও তোমার এরিয়ার মধ্যে যত গরিব আছে তামাম গরিবদের একটা তালিকা আমার কাছে পাঠায় দাও। কি পাঠায় দাও? তালিকা পাঠায় দাও। অসুবিধা নেই আপনাদের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ঘোষণা দিলেন, যাও এই এরিয়ার গরিবের একটা তালিকা আমার কাছে পাঠায় দাও, লোকেরা আনন্দিত হইয়া এলাকায় গিয়ে একটা তালিকা বানায় নিল। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে তালিকা পাঠায় দিয়া তারা দিয়া দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তালিকা পড়তেছেন, ওই তালিকার মধ্যে তাকায় দেন 1 নম্বর যিনি গরিব তিনি হচ্ছেন হেমস নগরীর গভর্নর সাইদ ইবনে আমের। সুবহানাল্লাহ। আমরা দেশের গভর্নর গরিব না ধনী? যদি গরিব থাকে 1 বছরে ধনী, 1 বছরে 3 রুটি বিস্কুট যা যেটা পায় সব তার পেটে ঢুকায়, ঠিক কিনা বলে? গরিব থাকবে না ধনী হইব? ধনী হইব। কিন্তু হেমস নগরীর গভর্নর 1 নাম্বার ধনী, গরিবের তালিকায় 1 নাম্বার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তালিকাটা পড়লেন, তাকায় দেখলেন আমার গভর্নর 1 নাম্বার দরিদ্র। ডাক দেয়া বলেন, ও হেমসের এরিয়ার লোকেরা শোনো রে, 1 নাম্বার গরিবের তালিকায় দেখি আমার গভর্নর। লোকেরা কয়, আমিরুল মুমিনিন 100 জন তালিকার মধ্যে সবচেয়ে বেশি যিনি গভর্নর, 1 নম্বর যিনি সবচেয়ে বেশি গরিব উনি হচ্ছেন গভর্নর। সুবহানাল্লাহ। হযরত ওমর এই কথাটা শুনিয়া অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে ডাক দিয়ে বলেন, যাও আমার গভর্নরের তুমি কিছু হাদিয়া নিয়ে যাও। সুবহানাল্লাহ। প্যাকেটের ভিতরে 100 স্বর্ণ মুদ্রা। কত স্বর্ণ মুদ্রা? 100 স্বর্ণ মুদ্রা প্যাকেটে ঢুকাইয়া খাদেমরে বললেন, যাও আমার গভর্নরের কাছে নিয়ে প্যাকেটটা দিয়া বলো তারে আমার পক্ষ থেকে, আমিরুল মুমিনের পক্ষ থেকে হাদিয়া। সুবহানাল্লাহ। তো খাদেম নিয়ে গেছে, গিয়ে হেমসের গভর্নরকে বলতেছে, আমিরুল মুমিনিন আপনাকে হাদিয়া দিছে। উনি হাদিয়ার প্যাকেট যখন খুলছেন, খোলার সাথে সাথে উনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। কি বলছেন? ইন্না লিল্লাহ। আচ্ছা, ইন্না লিল্লাহ বলার কথা নেই, আমারে যদি কেউ হাদিয়া দেয় আমি কইব আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ যা দিছো আরও বাড়াই দিও, ঠিক কিনা বলেন? কিন্তু হেমসের গভর্নর তিনি এত জোরে সুরে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমনি ইন্না লিল্লাহ শব্দ শুনছেন, ভিতরে রুমের ভিতরে বিবি ছিলেন। বিবি ডাক দিয়া বলেন, হে সাইদ ইবনে আমের, তোমার ইন্না লিল্লাহ শব্দে বোঝা যায় এই পৃথিবীতে একজন মারাত্মক বড় দামি লোক মারা গেছেন, তবে আমার মনে হয় হযরত উমর নাকি মারা গেলা। সুবহানাল্লাহ। কে মারা গেলা? হযরত উমর। কারণ ইন্না লিল্লাহ শব্দে কিছু বোঝা যায় তার আপন কে মারা গেছে, ঠিক কিনা বলেন? যেমনি এই কথা ইন্না লিল্লাহ শব্দ শুনছেন, বিবি কই, ও সাইদ ইবনে আমের, মনে হয় হযরত উমর মারা গেছেন। সাইদ ইবনে আমের বলেন, না, হযরত উমরের চাইতে আরো মারাত্মক হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিবি ডাক দেয়া কই, ও সাইদ ইবনে আমের, আমার মনে হয় জিহাদের ময়দানে অসংখ্য যোদ্ধা মুজাহিদগণ গেছেন, আর প্রত্যেক মুজাহিদগণ জিহাদের ময়দানে মনে হয় মারা গেছেন। সাইদ ইবনে আমের বলেন, না, তার চাইতে আরো মারাত্মক। সুবহানাল্লাহ। যেমনি এই কথা বলছেন, বিবি ডাক দেয়া কই, ও স্বামী, সাইদ ইবনে আমের বিষয়টা বুঝলাম না। হযরতে সাইদ ইবনে আমের তিনি ডাক দেয়া বলেন, বিবি গো, তুমি জানো না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়েছে।
যতক্ষণ পর্যন্ত ওই হাদিয়াগুলো আমি মানুষের সামনে বন্টন না করে দিব গো, আমি আর গরুর ভিতরে ঢুকবো না। কারণ আমার কাছে দুনিয়া এসে গেছে। কি এসে গেছে? দুনিয়া এসে গেছে। যতক্ষণ দুনিয়া আমি সরাইয়ে দিব না ততক্ষণ আমি গরুর ভিতরে ঢুকবো না। খাদেমরে ডাক দেয়া বলেন, সাইদ ইবনে আমের বলেন, যাও স্বর্ণ মুদ্রাগুলা বন্টন করে দাও, গরিবের মধ্যে বন্টন করে দাও। এই দৃশ্য দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে খাদেম দৌড়ায় গেল, হে আমিরুল মুমিনিন, আপনার ওই হেমসের গভর্নর কত না ভালো মানুষ, আপনি হাদিয়া দিয়েছেন 100 স্বর্ণ মুদ্রা। তিনি হাদিয়া পাইয়া আলহামদুলিল্লাহর পরিবর্তে ইন্না লিল্লাহ শব্দ বলেছে। বিবি রুম থেকে বলে, সাইদ ইবনে আমের, আমার মনে হয় ইন্না লিল্লাহর গতিতে বুঝতেছি হযরত উমর মনে হয় মারা গেছেন। সাইদ ইবনে আমর বলেন, না না, উমরের চাইতে আরো মারাত্মক। তাহলে কে মারা গেল? আমার মনে হয় মুসলমানদের এক যুদ্ধা না, যুদ্ধের ময়দানে অসংখ্য যোদ্ধা মুসলমান মনে হয় শহীদ হয়ে গেছেন। তখন সাইদ ইবনে আমর বলেন, না, এর চাইতে মারাত্মক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, খাদেম, আমিরুল মুমিনিন, আপনার গভর্নর ঘোষণা দিয়েছে যতক্ষণ পর্যন্ত এই প্যাকেটের স্বর্ণ মুদ্রা বন্টন না করা হবে ততক্ষণ তিনি ঘরের ভিতরে ঢুকবেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য শোনার পরে, এই ঘটনা শোনার পরে তিনি বললেন, হে আমার খাদেম, তোমরা রেডি হয়ে যাও, আমার এমন গভর্নরের সাথে আমার মুলাকাতের প্রয়োজন। এটা মনে করে কাকুর হুজুর আলী কইবা, হুজুর লেবাসও বালা, মাল দিয়ে হরিকে হরি দেখুন না, মানে খালি কইবে ইয়া মাল, ঠিক না? আমারে দিয়ে উদাহরণ দিলে ভালো হইব, উদাহরণ দিলে ভালো হইব। অন্যরে দিলে কইবে হুজুর মনে আমার উপরে পড়ে গেছে নাকি। তা আমার ভাইয়ারা, এই দুনিয়ার জগতে আল্লাহ বলেন, আল মালু ওয়াল বালুন, মাল এবং সন্তান সন্ততি এই দুনিয়ার একটা শোভা, জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার একটা সৌন্দর্য হইল মাল এবং আওলাদ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা দিয়ে রওনা দিয়েছেন। সাইদ ইবনে আমের সংবাদ শুনিয়া তিনি মানুষদেরকে সংবাদ দিয়েছেন যে আমিরুল মুমিনিন হযরত উমর আমাদের এলাকায় আসতেছেন। এলাকার যত মানুষ আছে সব একত্রিত হয়ে গেছে। সাইদ ইবনে আমের তিনি 2টা আসন বিশিষ্ট একটা প্লেস ঠিক করে নিলেন। এক আসন হযরত উমরের জন্য ঠিক করে দিলেন, আরেকটা নিজের জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই হেমস নগরীতে পদার্পণ করলেন তখন তামাম জাতিরে দেখে তিনি আনন্দিত হয়ে গেলেন, উৎফুল্ল হয়ে গেলেন। আর তামাম জাতিদের সামনে ঘোষণা দিলেন, আমার জাতিরা, হেমস নগরীর লোকেরা, তোমরা শোনো, আমি গভর্নর নিযুক্ত করেছি সাইদ ইবনে আমের। আমার সাইদ ইবনে আমের তোমাদের খেদমত করতে কোনো কমপ্লেইন আসেনি, কোনো অসুবিধা আসেনি, তাহলে তোমরা বলে দাও। যেমনি হযরত উমর ঘোষণা দিছেন, 4টা এলাকা থেকে, অর্থাৎ 4টা কোণ থেকে, হাজারো হাজারো মানুষের মধ্য থেকে 4টা লোক দাঁড়াইয়া 4টা কমপ্লেন দিয়া বলে, হে আমিরুল মুমিনিন, আমাদের 4টা কমপ্লেন আছে সাইদ ইবনে আমেরের বিপক্ষে। সুবহানাল্লাহ। হযরত উমর চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ, এমন লোক যে মালের প্রতি লোভ নাই, তার প্রতি কমপ্লেন থাকার কথা নাই, তাহলে এই লোকটার বিষয়ে কমপ্লেন কি? একজনটা দাঁড়ায় হয়, তোমার কি কমপ্লেন? হয় আমার কমপ্লেন হলো উনি প্রতিদিন 12 ঘন্টা আমাদেরকে খেদমতের সুযোগ দেন, আর 12 ঘন্টা সন্ধ্যার পরে উনি দুয়ার লাগাই দেন, আমরা আর কোনো খেদমত পাই না। হযরত ওমর বলেন, সাইদ ইবনে আমের জবাব দাও, তুমি 24 ঘন্টা লোকদেরকে খেদমত দাও না কেন? হযরত সাইদ ইবনে আমের বলেন, হে আমিরুল মুমিনিন, আমার জীবনের একটা পরিকল্পনা ছিল, আজকে আপনার কাছে ফাঁস করে দিতেছি। আমার জিন্দেগিকে প্রতি 24 ঘন্টার আমি 2 ভাগে ভাগ করেছি। 12টা ঘন্টা জনগণের জন্য দিছি, আর 12টা ঘন্টা আমার মাবুদের সেজদার জন্য রেখেছি। কেমন আল্লাহওয়ালা বুঝতেছেন? 12 ঘন্টা জনগণের খেদমত করে, 12 ঘন্টা দুয়ার লাগিয়ে শুধু সেজদায় মাবুদের গোলামির জন্য তাকেন। হযরত উমর অবাক হয়ে গেলেন। হযরত উমর গরম না ঠান্ডা? সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত উমর হচ্ছেন সবচেয়ে গরম সাহাবী। আর নবীদের মধ্যে, তামাম নবীদের মধ্যে হযরত গরম নবী হচ্ছেন মুসা আলাইহিস সালাম। কোন নবী? মুসা আলাইহিস সালাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ গরম সাহাবী, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, এমনি অবস্থায় একটা বৃদ্ধা মহিলা
রাস্তার পাশে বসে দব বাজাইতেছে। দব বুঝেননি? এক সাইড কুলার, এক সাইড আপনার একটা পর্দা দিয়ে, আর পর্দার উপরে বাড়ি দিলে দম্মার দম্মার করে। তখন মহিলা দব বাজাইতেছে। আল্লাহর রসুল মহিলার দিকে তাকাইয়া দেখতেছেন দব বাজাইতেছে। কিছুক্ষণ পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে আসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে তিনিও দাঁড়ায় গেছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন কিছুক্ষণ পরে মহিলা দব বন্ধ করে দিয়া কাপড়ের নিচে দবটা লুকাইয়া আর ফেরেশতার মতো বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, একটু আগে দব ভাজাইল, এরপরে এখন দেখি দব বন্ধ করে লুকাইয়া রাখলো, বিষয়টা কি? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে তাকায় দেখেন হযরত উমর আসতেছেন। সুবহানাল্লাহ। কে আসতেছেন? হযরত উমর আসতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আসতেছেন, এমনি অবস্থায় হযরত উমরের দিকে তাকাইয়া আল্লাহর রসুল একটা মুস্কি হাসি দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মন চায় সারাটা জিন্দগি আপনার মুস্কি হাসি দেখব, কিন্তু আজকে আমার চেহারার দিকে যে মুস্কি হাসি দিয়েছেন এতে কোনো রহস্য আছে? কেন মুস্কি হাসি দিলেন? আল্লাহর নবী বলেন, উমর রে, আমি ওই রাস্তা দিয়ে যাইতেছি, মহিলা দব্বা যাইতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে, মহিলা দব বন্ধ করে নাই, দব্বা যাইতেছে। হঠাৎ দেখি দব বন্ধ করে দিয়া কাপড়ের ভিতরে ঢুকাইয়া ফেরেশতার মতো বসে আছে। এমনিতে আমি চিন্তিত হয়ে গেলাম, কেন বন্ধ করলো? পিছন দিকে তাকায় দেখি গো তুমি উমর আসতেছো। আমার বুঝতে অসুবিধা হয় নাই, তোমারে দেখে মহিলা ভয় পাইয়া দব বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলার পর হযরত উমর, হাদিসের মধ্যে রাবি বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলার চেহারা লাল হইয়া চোখ লাল করে মহিলার দিকে চোখ রাঙ্গাইয়া বুঝাইতেছে, তোমার কত সাহস, আমার দেখে দব বন্ধ করলা, আমার নবীর দেখে সম্মান করলা না। আল্লাহর রসুল বলেন, উমর, মহিলার দিকে চোখ লাল করো না গো উমর, কারণ ওই মহিলা দব্বা যায় না, এই মহিলার সাথে শয়তান ছিল। কে ছিল? শয়তান ছিল। কিন্তু দূর থেকে যখন শয়তান তোমার চেহারা দেখছে, জান লইয়া সে বাগছে। সুবহানাল্লাহ। সুতরাং ওমর, তোমারে শুধু মানুষ ডরায় না, জিন জাতীয় তোমারও ডরায়। সুবহানাল্লাহ। কারণ তুমি কি পর্যন্ত গরম, তোমারে জিন জাতীয় ডরায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর নবী রুমের ভিতরে ঢুকছেন। ঢুকার সাথে সাথে আল্লাহর নবী আয়েশারে ডাক দেয়া বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা। তো মহিলাদের একটি স্বভাব আছে, যদি মন খারাপ হয় প্রথম ডাকে জবাব দে না, প্রথম ডাকে জবাব দে না। জবাব দিয়ে যদি তে গোট্টা দিয়ে উঠে, কিতা উঠে, কিতা হইছে? যদি ও ফাতিমার মা, ভদ্রমহিলা লড়ে না, ও ফাতিমার মা, এরপরে দেখুন মুখ বাঁকা করে কিতা হইছে, আলি চিল্লা ওখানে, ঠিক কিনা বলেন? এই কথায় বোঝা যায় যে ভদ্র মহিলা আজকে কোনো অসুবিধা আছে, কেন আমার উপরে কোনো রাগও আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুমের ভিতরে ঢুকে আয়েশারে ডাক দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোনো জবাব দেন না। আল্লাহ রসুল বুঝতেছেন আজকে কোনো অসুবিধা হয়ে গেছে, আয়েশা আমার জবাব দিতেছেন না। যাক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছে গিয়ে বলেন, আয়েশা, আমি তোমারে ডাকতেছি, বুঝতেছি তোমার মনে কোনো বেদনা আছে, ব্যথা আছে, সুতরাং একটা কাজ করো, আমি একজন ভালো বিচারক হাজির করে দেই, তোমার মনের দুঃখ খুলে বলো, আমি আমার মনের দুঃখ বলবো, উনি যে রায় দিবে তুমিও মানবে, আমিও মানবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাথা ঘুরে কয়, ঠিক আছে, আমি রাজি আছি। সুবহানাল্লাহ। কি আছি? রাজি আছি। যেমনি কইছেন রাজি আছি, এমনি অবস্থায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমার কাছে ভালো একজন বিচারক আছে, যদি সম্মতি দাও আমি আনতে পারি। তিনি বললেন, আপনার বিচারককে? আল্লাহর রসুল বলেন, আমার কাছে ভালো বিচারক হচ্ছে ইনসাফওয়ালা হযরত উমর। সুবহানাল্লাহ। হযরতে যেমনে কইছেন হযরত উমর, আয়েশা মাথা ঘুরে কয়, না, আমি হযরত উমরের মানি না। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা মানি না। রসুল বলেন, আয়েশা, কেন উমরের মানো না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বড় ভয় লাগে। সুবহানাল্লাহ। যে বিচারক আসবে, বিচারককে ভয় করলে তো বিচার করা সম্ভব হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভয় লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তাহলে আমার কাছে তোমার যদি উমরের ভয় লাগে, তাহলে আরও শান্তশিষ্ট একজন লোক আছে, ভালো বিচারক, যদি সম্মতি দাও আমি আনবো। এমনি অবস্থায় আয়েশা বলেন, কে? রসুল বলেন, হযরত উসমান। সুবহানাল্লাহ। হযরতে উসমান, উনি ভালো বিচারক। যেমনি এই কথা বলছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাথা ঘুরে বলেন, না, আমি উনারেও মানি না। আল্লাহর রসুল বলেন, কেন মানো না?
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মানি না এই কারণে, কারণ উনি আপনার এত ভক্ত, আপনার এত আশিক, আপনি যেটা বলবেন বলবেন ঠিক আছে, আমার কথা শুনবেনই না। সুবহানাল্লাহ। তাহলে এমন বিচারক আনিয়া কোনো লাভ নাই। আল্লাহর রসুল বলেন তাহলে আমার কাছে আরেকজন বিচারক আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কে? আল্লাহর নবী বলেন আয়েশা তোমার বাবা আর আমার শ্বশুর। সুবহানাল্লাহ। তোমার বাবা আমার শ্বশুর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্মতি দিলেন। রসুল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, রুমের ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী কিছু বিবরণ দিতেছেন, আমি আয়েশার এইভাবে ডাকছি, আয়েশা জবাব দেন না, জানি না কী যেন হয়ে গেল, এইভাবে বলতেছেন। এই ফাঁক দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আব্বা আল্লাহর নবীর কথার মধ্যে আমার দ্বিমত পোষণ করছি। সুবহানাল্লাহ। আমার মত নাও, দ্বিমত পোষণ করছি, যেমনে কইছেন দ্বিমত পোষণ করছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা না গরম? উনি খুবই ঠান্ডা, কিন্তু ঠান্ডা মানুষের স্বভাব হইল রাগ উঠলে জলদি নামে না, ঠিক কিনা বলেন? গরম যে আমার মতো গরম, ফালদি উঠে আবার ফালদি নামিয়ে যায়। ঠান্ডা মানুষ হইলে উঠতেও দেরি করে, নামতেও দেরি করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা মানুষ, যেমনি হাত টানাইছেন, আমার নবীর কথার উপরে তোমার দ্বিমত আছে, এটা সহ্য করতে পারি না, হাত যেমনি টানাইছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন আজকে আর আব্বার হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তিনি দৌড়ে দৌড়াইয়া আল্লাহর রসুলের পিঠের আড়ালে, রসুলদের দেয়াল বানাইয়া তিনি পিছনে আড়ালে দাঁড়াইয়া গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন আর আয়েশারে মারার সুযোগ নাই, কারণ রসুলের পিছনে দাঁড়াইছে, আমি মারলে তো রসুলের ডিঙ্গারি লাগবো, ঠিক কিনা বলেন? সুতরাং নবীজির শানে বেয়াদবি হবে। সুতরাং আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর অভিমান করে তিনি রুম থেকে বের হয়ে গেছেন। আল্লাহর রসুল বলেন আয়েশা বিচার চলতো না বিচার শেষ হয়ে যেত? সুবহানাল্লাহ। আয়েশা বিচার চলতো না শেষ হইতো? হযরতে আয়েশা কোনো জবাব দেন না। আল্লাহর রসুল বলেন আমার সাথে আর বিচার করে লাভ কি? আমার ফিটের আড়ালে তোমার জানটা বাঁচছে, যেই মানুষটার কারণে আজকে বাবার তাপ্পর থেকে জান বাঁচলো, এই মানুষের সাথে আর বিচার চলেনি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত গরম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন না আমার ভয় লাগে, উনি এত গরম মানুষ, কেমন গরম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন গরম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হেমস নগরীতে গিয়া সাইদ ইবনে আমরের ঘটনা শোনার পরে তিনি অবাক পলকে তাকায় আছেন। সাইদ ইবনে আমের যে আমার এরিয়ার ভিতরে একজন গভর্নর আল্লাহ আমারে দিয়েছে, যেই গভর্নর দুনিয়ার প্রতি নির্লোভ, দুনিয়ার প্রতি কোনো লোভ নাই। কারণ আল্লাহ বলেছে এই দুনিয়ার জগতের সম্পদ হলো দুইটা, আল মাল ওয়াল বানুন, দুনিয়ার সন্তান সন্ততি এবং মাল হইল দুনিয়ার সবচেয়ে শুভা। দুনিয়ার এত মারাত্মক কোনো উপকারী না, শুধু শুভা সৌন্দর্য। শুভা সৌন্দর্য ব্যাখ্যা না দিলে আপনারা বুঝবেন না। আমরার এলাকায় এক সময় দেখবেন আমরা এক সিস্টেম আছিল, মানুষ বসার জন্য খাট আছিল, কিতা আছিল? আপনার এলাকা আছিল না? এই সময় খার বাড়ির বেরেংসি হোকান আছিল, সব বল লাগে কিতা আছিল? খাট আছিল। কিছুদিন পরে খাট পরিবর্তন হইয়া প্রত্যেকে বেরেংসি বানাইছি। কিতা বানাইছি? এখন গরুর সামনে, বাড়ির সামনে একটা বেরেংসি বানাই, এতে কাঠ না হোক বাঁশ দিয়ে বেরেংসি বানাইছি বসার জন্য। তাহলে খাট থেকে উন্নতি হয়েছে বেরেংসি। কিন্তু হয়েছে বেরেংসি। বেরেংসি কিছুদিন যাওয়ার পরে মানুষ এখন বেরেংসি, এখন চেয়ারের সিস্টেম। কিতার সিস্টেম? এরপরে চেয়ার সিস্টেম হয়েছে। এখন আপনারা বলেন খাটে বসার যে কাজ করতো, বেরেংসি তো বসারও কাজ করে, ঠিক কিনা বলেন? কিন্তু একটু মডিফাই হয়েছে, বেরেংসি আরও উন্নত হয়েছে, ঠিক কিনা বলেন? এই উন্নতিটা হইল সৌন্দর্য, উন্নতিটা হইল সৌন্দর্য। শুভা, এগুলো কয় বাংলার খাঁটি ভাষায় কয় শুভা, সৌন্দর্য বোঝার জন্য। এখন বেরেংসির পরে চেয়ার আসলো, কিছুদিন পরে দেখা যায় চেয়ারও সৌন্দর্য নেই, এখন সোফার সৌন্দর্য। এখানে বইছি দেখছেন নিকিতাত বইছি সোফা। লোকেরা কয় কাকুরি হুজুর হোক আর যেও মেহমান হোক সিফাত পাইলে সুন্দর লাগে, ঠিক কিনা বলেন? তাহলে এই সোফা হইল আরও সৌন্দর্য। তাহলে বসার খাজটা একই খাজ, কিন্তু আলি সৌন্দর্য পরিবর্তন হয়েছে, ঠিক কিনা বলেন? এই যে সৌন্দর্য যেটা, এটাকে বাংলা ভাষায় বলা হয় শুভা, খাঁটি ভাষায় বলা হয় শুভা। আল্লাহ বলেন এই দুনিয়ার জগতে মাল এবং আওলাদ হলে একমাত্র শুভা। হোক সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, দুনিয়ার প্রতি মানুষের লোভ নাই। সাহাবায়ে কেরামগণ দুনিয়া বিমুখ ছিল, দুনিয়ার প্রতি লোভ নাই। তাফসীর কানির মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে 40,000 দিরহামের মালিক ছিলেন। কত হাজার?
40,000 দিরহামের মালিক ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি আর কোনো সম্পদ নাই, রাস্তায় হাঁটতেছেন, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, সোলার টাট লাগানো, খাজুরির কাঠা দিয়ে গুতাম মারা, ওনার কোনো সম্পদ নাই, রাস্তায় হাঁটতেছে। বেঈমান কাফের ডাক দেয়া বলে, ওরে আবু বকর, ইসলাম গ্রহণ করার পূর্বে কত না সম্পদের মালিক ছিল গো, কত না তোমার সম্পদ ছিল গো, ইসলাম গ্রহণ করার পরে তোমার সম্পদ বিনাশ হয়ে গেছে, তুমি নাকি ধ্বংস হয়ে গেছো আবু বকর, তুমি রাস্তার ফকির হয়ে গেছো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা লা, ইসলাম গ্রহণ করার পর আমি ধ্বংস নেই, বরং আমি লাভবান হয়েছি। দুনিয়ার জগতে মানুষ মাল দিয়া সফলতার দাবি করে, সে কতটুকু সম্পদ হইছে কাকুরি হুজুরে ওয়াজ করেন, জিজ্ঞাসা করে হুজুর মাল কেমন কামাইছেন, সৌর বাসা বানাইছেন নি? সৌর বাসা এর উদ্দেশ্য হইল মাল বেশি কামার বেটা হয়, শহরের বাসা বাড়ি থাকবো, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই দুনিয়ার জগতে মালের প্রতি যদি লোভ থাকে তাহলে মনে করবে এই দুনিয়ার জগতে মানুষ তার নীতির উপরে অটল থাকতে পারবে না। যতক্ষণ পর্যন্ত লোভ তার পিছন থেকে সরে থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষ নীতির উপরে ঠিক থাকবে, ঠিক কিনা বলেন? লোভের কারণে মানুষ নীতিহারা হয়ে যায়। এই জন্য সারা তামাম বাংলাদেশের উলামায়ে কেরাম একদিকে আর আরেকজন আরেকদিকে, ঠিক কিনা বলেন? একমাত্র আলী লোভ ঢুকছে, কিতার লোভ? মালের লোভ, পার্লামেন্টের লোভ, কিতার লোভ? পার্লামেন্টের লোভ। ইনসাফ বিলুপ্ত হয়ে যায়, লোভ যেখানে অগ্রাধিকার পায় সেখানে ইনসাফ বিলুপ্ত হয়ে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষটা শুনো রে, তোমরা যে মালের পিছনে ঘুরো, এই মালটা কোনো উপকারী না, মালটা হইলে একটা শুভা। সুতরাং আমার ভাইরা, এই দুনিয়ার জগতে কোন যে বিষয়টা কাজে লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। বান্দারে, তোমরা যে নেক আমলের সওয়াবের ভান্ডার বানাও, এটা হইল তোমাদের জন্য উত্তম পুঁজি। সুবহানাল্লাহ। নেক আমল হইল মানুষের জন্য উত্তম পুঁজি। একটাবার সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহর প্রতিদান আল্লাহ কিয়ামতের দিন দিবেন, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন দিবেন। এজন্য এই পৃথিবীর মধ্যে সফল ওই ব্যক্তি যেই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? জান্নাতের যে মালিক হয় এই মানুষটা সফল। দুনিয়ার মাল দ্বারা মানুষ সফল হয় না, আওলাদ দ্বারা সফল হয় না, বাস্তবে সফলতার পুঁজি হইল তার জান্নাত। এজন্য আমার ভাইয়েরা, এই জান্নাতের যে পুঁজি বানায়, জান্নাতের যে মেহনত করে তারাই সফল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নগরীর বাইরে একদিন তাশরিফ নিলেন। আল্লাহর নবী রাস্তায় ঘুরতেছেন মরু অঞ্চলে, হঠাৎ এক বকরি রাখাল আল্লাহর রসুলকে দেখে সালাম দে, আর আল্লাহর রসুলের হাতে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনেছি, আপনি আখেরি নবী। সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে চিনে ফেলেছি। চিনার সাথে সাথে ওই বেদুইন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী গো, আপনি একটু দয়া করেন, আমার বাড়িতে একটু দাওয়াত আপনাকে দিয়ে দেই। আমি যতক্ষণ আমার বাড়িতে আপনাকে দাওয়াত খাওয়াবো না, ওগো নবীজি, আমি আপনাকে বিদায় দিব না। সুবহানাল্লাহ। কত আবেগ মানুষের অন্তর। ভাইয়া কয়, আপনারা আমার বাড়িতে নিতে হবে, আর এর ফলে দাওয়াত খাওয়াইতে হইব। এই জন্য এই আবেগ দেখে রসুল সন্তুষ্ট হইয়া ওই বেদুইন বকরি রাখালের বাড়িতে গেছেন। বাড়িতে গিয়া সে তার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী রসুলকে মেহমানদারি করলো। রসুল মেহমানদারির পরে আল্লাহ নবী মদিনার দিকে রওনা দিয়েছেন। যাওয়ার সময় বলতেছেন, বেদুইন, তুমি যে আমার মেহমানদারি করলা, যদি সুযোগ পাও তাহলে মদিনাতে যাইও, আমি তোমার মেহমানদারি করব। সুবহানাল্লাহ। খেয়ে দাওয়াত দিছেন বিশ্বনবী, খেয়ে দাওয়াত দিছেন বিশ্বনবী। যদি দাওয়াত দেন, এই মানুষটার কপাল খুলছে না বন্ধ হইছে? কপাল খুলছে, কপাল প্রশস্ত হচ্ছে, কারণ নবীজি তারা দাওয়াত দিছেন। সাধারণ মানুষ যেমনে দাওয়াত পাইছে হিসাব করে চাইতেইব। আল্লাহর রসুল যখন মদিনায় যাওয়ার জন্য দাওয়াত দিছে, যাইতেইব। রাবি বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কিছুদিনের ভিতরে দেরি না করে সে মদিনায় চলে গেছে। সুবহানাল্লাহ। কারণ নবীজির দাওয়াত তো ছাড়তো না।
মদিনায় গিয়া আল্লাহর রসুলের একটা সালাম দিছে, দেখো হুজুর আমারে চিনছেন নি, আমি তো ও বেদুইন যে মরুভূমির মধ্যে আপনারা দাওয়াত খাওয়াইছি। সুবহানাল্লাহ। রসুল তাকে চিনে ফেললেন। আর আল্লাহর রসুল চিনার পরে এই লোকটারে রুমের ভিতরে নিয়ে মেহমানদারি করাইয়া আল্লাহর রসুল যাওয়ার সময় নিজে বিদায় দিতেছেন আর বলতেছেন, বেদুইন রে, তুমি যে আমার বাড়িতে মেহমানদারি তোমারে করালাম, তোমারও তো তৃপ্তি সহকারে মেহমানদারি করতে পারি না, তবে বাবা তোমার যদি কোনো প্রয়োজন থাকে আমার কাছে বলতে পারো, আমি চেষ্টা করব তোমার প্রয়োজন মিটানোর জন্য। সুবহানাল্লাহ। যেমনে এই কথাটা বলছেন, সাধারণ মানুষ তো তার কত প্রয়োজন আছে, বিশ্বনবী যখন বলছেন এমনিতে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রয়োজন আপনার কাছে রাখতে পারি। আল্লাহর রসুল বলে, কি প্রয়োজন? ইয়া রাসূলুল্লাহ দীর্ঘদিন থেকে আমি একটা উট শক্তিশালী কিনতে পারি না, আমার পুঁজি নাই। আল্লাহর নবী যাতায়াতের জন্য আমার বড় অসুবিধা হয়, আল্লাহর নবী মাল বহন করার জন্য অসুবিধা হয়, আপনার কাছে দেখছি শক্তিশালী উট আছে, আমার একটা উট দিয়া দিন। সুবহানাল্লাহ। কিতা চাইছে? উট চাইছে। এটা পরকালের জন্য না দুনিয়ার জন্য? দুনিয়ার জন্য। দেখেন সে উট যেমনি চাইছে, উট চাওয়ার পরে আল্লাহ রসুল সাহাবাই কেরামরা বলেন, যে সাহাবাই কেরাম আমার বেদুইনরে শক্তিশালী একটা উট দিয়া দাও। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম উট একটা ধরিয়া ওই বেদুইনের কাছে এনে দিয়ে বললেন, নবীজি বলেছেন এটা আপনার জন্য হাদিয়া। যেমনে হাদিয়া পাইছে, খুশি হইব না বেজার হইব? এমন খুশি হইছে, উটের গুজের মধ্যে হাত বুলায় আর হাত দি গোসায়, অন্তর দি বুঝায়, আল্লাহ জন্মের মতো পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দিছো, আমার উট পাইছি, শক্তিশালী উট পাইছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, বেদুইন উট পাইছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ উট পাইছি। আল্লাহ রসুল বলেন, যাও, তবে আর কোনো প্রয়োজন আসেনি? যদি থাকে তাহলে বলতে পারো। যেমনে কইছেন আর প্রয়োজন আসেনি, ফাল দিয়ে উঠিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। যেমনে রসুল বলছেন, কয় আরেকটা আছে। আল্লাহর রসুল বলেন, কি প্রয়োজন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিবি অসুস্থ, সারাদিন বাড়িতে কাজ করে একা, যদি আপনার কাছে একটা বান্দি থাকে শক্তিশালী, একটা বান্দি বিবির জন্য দিয়া দেন। সুবহানাল্লাহ। ভিতরে ভিতরে খুশ, আমিও খুশ, বিবিও খুশ। আমরা ছোটবেলা একটা কবিতা পড়ছিলাম, বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার সুলেক বড়া কাজলা দিদি কই। আছে না নাই? এরপরে আছেন, আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে, মা গো আমার সুলেক বড়া। এইভাবে একটা কবিতা আছে, নেন আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। তো এখন মজা করতেছে, কয় নাইতে আমিও নাই দিদিও নাই, আর এই ভদ্রলোক হয় আছেতে আমিও আছি বিবিও আছে। ঠিক কিনা বলে? আমি পাইছি উট আর বিবি পাইবে বান্দি, দুজন খুশি। আর কিছু মানুষের বিবি গরম থাকে, যদি ভালো লঙ্গি একটা কিনিয়া নেওয়ার পরে যদি বিবিয়ে দেখে, হয় তোমার জন্য 600 টাকার লঙ্গি বলে আমার জন্য শাড়ি একটা টাটা পড়ে যায়। ঠিক কিনা বলেন? এমন অবস্থা আছে না নাই? আছে। এমনি অবস্থায় যেমনে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিবির জন্য একটা বান্দি দিয়ে দেন। আল্লাহ রসুল বলেন, সাহাবায়ে কেরাম যাও আমার বিবির, আমার এই বেদুইনের জন্য একটা বান্দি দিয়ে দাও। সাহাবায়ে কেরাম দিছেন একটা বান্দি। কি দিছেন? কয়টা পাইছে? ফিসন আল্লাহ বলেন তো কয়টা পাইছেন? 2টা। যেমনে 2টা হয়েছে, আল্লাহ রসুল বলেন, বেদুইন পাইছো? বলে, হ্যাঁ। যাও, আর কোনো প্রয়োজন আসেনি? যেমনে কইছেন আর প্রয়োজনের ফাল মারিয়া দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আরেকটা আছে। সুবহানাল্লাহ। এগুলো লালচি মানুষ, ভদ্রলোক লালচি মানুষ। এখন রসুল বলছেন আর আসেনি, ভদ্রলোক কয়, ইয়া রাসূলুল্লাহ আরেকটা আছে। আল্লাহর রসুল বলেন, আর কি আছে? কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আরেকটা আছে। আমার সারাদিন আমি বকরি রাখালি করি, সন্ধ্যার সময় দেখি বকরি একটা নাই, 2টা নাই। আল্লাহ রসুল খুঁজায় দেখি বাঘে লইয়া যায়। কে লইয়া যায়? বাঘে লইয়া যায়। সুতরাং একা রাখালি করা সম্ভব হয় না। আপনার কাছে যদি একটা ভালো প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর থাকে, একটা কুকুর আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কিতা চাইছে? জোরে হোকা। পয়লাটা চাইছে কি? 2 নম্বরটা বান্দি, 3 নম্বরটা কুকুর। যেমনে কুকুর চাইছে, আল্লাহর রসুল বলেন, সাহাবায়ে কেরাম আমার বেদুইনের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত একটা কুকুর দিয়ে দাও। সুবহানাল্লাহ। পাইছে কটা? চাইছে কটা? 3টা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিদায় দিতেছেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, আল্লাহ রসুল বলতে পারতেন, ও বেদুইন আর কোনো হাজত আসেনি। রসুল 4 নম্বর বার বলেন নাই, কারণ রসুল বুঝতেছেন লালচি মানুষ, বলতে দেরি দাঁড়াইতে দেরি নাই। ঠিক কিনা বলেন? কই, ইয়া রাসূলুল্লাহ আরেকটা আছে। এখন তার 10টা নেওয়ার পরে কইব আরেকটা আছে। ঠিক কিনা বলেন? রসুল আর বলেন নাই,
তখন বিদায় দিতেছেন। আল্লাহর রাসূল বলেন, বেদুইন যাও, তোমার প্রয়োজন মিটে দিলাম, তোমার প্রয়োজন মিটে গেল। তুমি চাইলে গো, কিন্তু চাওয়ার মতো চাইলে না, চাওয়ার মতো চাইলে না। দুনিয়ার সম্পদ কোনো কাজের না, মাল কোনো কাজের না, তুমি চাইলে চাওয়ার মতো চাইলে না। তো বেদুইন শুনো রে, মুসা আলাইহিস সালামকে বৃদ্ধা মহিলা পাইয়া যখন মুসা নবীরে পাইছে, চাওয়ার মতো চাইছে। সুবহানাল্লাহ। যেমনি এই কথা বলে বিদায় দিয়েছেন, বেদুইন চলে গেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট নেই আপনাদের? অসুবিধা নেই। আমার একটা অসুবিধা ওর, আপনার অসুবিধা আমি দূর করতে রাজি, আমার অসুবিধা দূর করতে রাজি আসেননি? আসেননি? ইয়া আল্লাহ, এই আওয়াজে বোঝা যায় দূর করতে নাই নাকি? তা দূর করতে রাজি আসেননি? তাহলে আমি সামনে ফাঁক দেখতেছি, এই ফাঁকটা মারিয়ে আমার অসুবিধা দূর করে দেন। দেখি কারা কারা আমার অসুবিধা দূর করতে রাজি আছেন। একটু কষ্ট করে ফাঁক মারেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, এখন বেদুইন রওনা দিছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু জানায় দিন, মুসা আলাইহিস সালামের বৃদ্ধা মহিলা ফাইছে, আর কি ফাইছে, দরখাস্ত কি রাখছে, একটু জানায় দেন, আমরাও চিন্তা করব। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবায়ে কেরাম শুনো, মুসা আলাইহিস সালাম যখন মিশর ছাড়িয়া ফিলিস্তিনের দিকে যখন রওনা দিতেছেন, এমনি অবস্থায় ঘোষণা দিছেন, এ বনি ইসরায়েলরা, মিশরের বনি ইসরায়েলরা শোনো, যার যে কাপড় চোপড় গয়নাগাটি সম্পদ যা আছে সব বক্সের মধ্যে বুঝাই করে তোমরা রেডি হয়ে যাও, আমরা ফিলিস্তিনে চলে যাব, আর আমরা মিশরে থাকবো না। প্রত্যেক মানুষ গাট্টি বুঝকা সব বুঝাই করতেছে। এমনি অবস্থায় এক বৃদ্ধ লোক হয়ে, ও মুসা আলাইহিস সালাম, আপনি চলে যাবেন, আমরাও চলে যাব, তবে একটা কথা আপনি ভুলে গেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকালের সময় ওসিয়ত করেছেন যে বনি ইসরায়েলরা, তোমরা যদি মিশর ছাড়িয়া কোথায় চলে যাও, তাহলে আমারে ভুলে যাইও না, আমার লাশটা সাথে নিয়ে যাইও। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যেমনি ওসিয়ত করে মারা গেছেন, মিশরের লোকেরা এই কথাটা স্মরণ রাখছে। মুসা আলাইহিস সালাম মাথা ঘুরা কয়, হ্যাঁ আমারও কথাটা স্মরণ আছে, তবে ইউসুফ আলাইহিস সালামের লাশ খুঁজায় দেখো কোথায় আছে। প্রত্যেক লোক হয় আমরা জানি না কোথায় আছে। একটা লোক হয় অমুক এলাকায় একটা বৃদ্ধা মহিলা আছে, সে অত্যন্ত পটু, ইতিহাস সম্পর্কে ভালো জানে, সুতরাং এই মহিলার কাছে গেলে সন্ধান পাওয়া যাবে ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় আছে। মুসা আলাইহিস সালাম বলেন, চলো আমরা ওই মহিলার কাছে যাই। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল নিয়ে তিনি রওনা দিলেন। ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বললেন, ও মা, আমি বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম। বৃদ্ধা মহিলা মাথা ঘুরে কয়, হ্যাঁ আমি দীর্ঘদিন থেকে আপনার অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ, কত বুদ্ধিমান মহিলা। কয়, হ্যাঁ আপনি বনি ইসরাইল নবী মুসা আলাইহিস সালাম, আমি দীর্ঘদিন থেকে আপনার অপেক্ষায় আছি। যেমনি কইছেন অপেক্ষায় আছি, মুসা আলাইহিস সালাম বলেন, মা আমি একটা দরখাস্ত নিয়ে এসেছি। কি দরখাস্ত? বলে, আপনার জানা আছে না ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় আছে? বৃদ্ধা মহিলাকে, হ্যাঁ আমার জানা আছে, আমি চিনি কোন জায়গায় ইউসুফ আলাইহিস সালামের লাশ আছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, মা গো, তাহলে লাশটা দেখায়া দাও ঘুমা, আমরা আর মিশরে থাকবো না, ফিলিস্তিনের দিকে চলে যাব, ইউসুফ আলাইহিস সালামের লাশ নিয়ে চলে যাব। আমার লাশটা দেখায়া দাও। এমনিতে বৃদ্ধা মহিলা কয়, হ্যাঁ আমি দেখাইয়া দিব, তবে একটা শর্ত আছে। ও নবী, বনি ইসরাইলের নবী গো, মুসা আলাইহিস সালাম গো, শুনো, আমার একটা দরখাস্ত আপনি কবুল করা লাগবে। যদি আমার দরখাস্ত কবুল করতে পারেন, আমি আপনার দরখাস্ত
কবুল করে নিব। ইউসুফ আলাইহিস সালামের লাশ দেখায় দিব। আগে বলেন আমার দরখাস্ত কবুল করবেন কি? মুসা আলাইহিস সালাম বলেন মা গো বলো আমার সামর্থ্য থাকলে দরখাস্ত কবুল করব। বাপ বলো আপনার কি দরখাস্ত? ইউসুফ আলাইহিস সালামের লাশ তো দেখায় দিবে, আগে বলো দরখাস্ত। বৃদ্ধা মহিলা বলেন ওগো নবীজি মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন আপনার অপেক্ষায় আছি, আপনাকে পাইলে আমার একটা দরখাস্ত আপনার কাছে রাখবো। এখন যখন পাইছি গো, এই দুনিয়ার জগতে মাল এবং আওলাদ কোনো কাজের না, আমি আপনার কাছে একটাই দরখাস্ত রাখি, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। কোন জায়গায় যাইতো? সংসদ ভবন না জান্নাত? জান্নাত। এখন মুসা আলাইহিস সালাম যখন শুনছেন এই কথাটা, শোনার সাথে সাথে মুসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেছেন। ভিতরে ভিতরে চিন্তা করে আল্লাহ জান্নাত চাইছে, জান্নাত আমার বাবার নি, আমার বাবার নি দিলে নিতাম, আমার লোকে নিতাম, পারমিশন লাগবে না। মুসা আলাইহিস সালাম মাথা ঘুরায়, এমনিতে বলে মা গো তুমি যে দরখাস্ত রেখেছো গো মা, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য, কিন্তু আমার তো কোনো সামর্থ্য না তোমাকে জান্নাতে নিব, কারণ জান্নাতের মালিক ছাড়া কাউকে জান্নাতে ঢুকতে দিবে না। ঠিক কিনা বলে? জান্নাতের মালিক জান্নাতে ঢুকতে দিবে, এজন্য মা আমি তো তোমার দরখাস্ত মঞ্জুর করতে পারবো না। মহিলা ডাক দেয় বলে ও মুসা আলাইহিস সালাম যদি আপনি আমার দরখাস্ত মঞ্জুর না করেন আমি ইউসুফ আলাইহিস সালামের লাশ দেখাইয়া দিব না। সুবহানাল্লাহ। যেমনে হয়েছে দেখাইয়া দিব না। মুসা আলাইহিস সালাম চিন্তা করছে আল্লাহ বহু মুসিবতে পড়ে গেছি, আমি জান্নাতে নেওয়ার কোনো পারমিশনও পাইব না, আল্লাহ তুমি না দিলে তো পাবো না। অথচ তাকায় দেখেন আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছে। আল্লাহর নবীর বিশেষ একটা মুজিজা হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী একদিন ওযু করতেছেন, পানির একটা পাত্র দিয়ে নবীজি ওযু করতেছেন, এমনি অবস্থায় 10 বছরের একটা ছোট্ট বাচ্চা, কত বছর? 10 বছরের বাচ্চা তরবিয়ত শিখছে, তামাদ্দুন শিখছে, শিক্ষা নিছে, ইসলামী শিক্ষা নিছে। দৌড়ায় গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওগো নবীজি আমাকে যদি পারমিশন দেন গো আমি আপনার ওযুর পানিটা ঢেলে দিয়া দিব, আপনি ওযু করেন আমি ঢেলে দিয়া দিব। তাহলে এই বাচ্চাটা কত না শিক্ষা পাইছে, ঠিক কিনা বলে? আমি এই বাচ্চা এমন শিক্ষা পাইছে, আমরা দেশের মাদ্রাসার বাচ্চা যেগুলো আছে দেখবেন হুজুর দেখলে দৌড়াই গিয়ে সালাম দে, জুতাটা আগাইয়া দে, এটা হইল ইলমি শিক্ষা, কোরআনের শিক্ষা। কি সুন্দর আদব শিক্ষা দেওয়া হয়েছে। আজকে যেখানে আমি দিনের বেলা আলোচনা করলাম বেনিবাজার আপনার জামিয়া তাহফিজুল কোরআন লাসাইতলা রাঙ্গাউটি, এই মাদ্রাসা নুরানি একটা মাদ্রাসা, বাচ্চারা জানাজার নামাজ প্রশিক্ষণ দিয়েছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর করে জানাজার নামাজ পড়াইছে। আজকে যে শিক্ষানীতি হয়েছে যেটা 10 বছরের ভিতরে যদি এই শিক্ষানীতি থাকে তাহলে জানাজা পড়ানোর মতো কোনো লোক থাকতো না, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জগতে বর্তমান নাস্তিকতাবাদী যে শিক্ষানীতি চলতেছে, এই শিক্ষানীতি যদি 10 বছর থাকে আর মাদ্রাসার শিক্ষা যদি বন্ধ হয়ে যায়, আপনি জানাজার মতো একটা জানাজা করার মতো একটা লোক খুঁজে পাবেন না, কারণ সে আনাও যে জানাজা শুরু করবে, ঠিক কিনা বলে? হে জানাজা করতে হইলে যে ওযু লাগবো তাও জানতো না। আমার ভাইরা এজন্য দিনী দরজকা কত না প্রয়োজন, কোরআনের জ্ঞান কত না প্রয়োজন, দুনিয়া দরজকার যে মানুষের জন্য মুমিনের জন্য কত প্রয়োজন। 10 বছরের বাচ্চা দৌড়ায় গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন দেন আমি আপনার ওযুর পানিগুলা ঢেলে দেই। লন্ডন থেকে এক বাচ্চা আসছে সিলেটে, আমি গেছি বাসায় দাওয়াতে যাওয়ার পরে বাচ্চা সালাম দিছে, আমার কাছে বসছে, তো বসার পরে টিস্যু ব্যবহার করছি। আমি বলছি বাবা ওই টিস্যুটা তুমি ঝুলির মধ্যে রেখে দাও। হয় হুজুর কষ্ট করে আপনি ঝুলির মধ্যে রেখে দেন। ছোটো বাচ্চা আমার কি কয়, কষ্ট করে আপনি ঝুলির মধ্যে রেখে দেন। আমি অবাক হয়ে গেলাম, আমি ছোটো বাচ্চারা কইছি ঝুলির মধ্যে টিস্যুটা রাখো, হ্যাঁ কয় আপনি কষ্ট করে ঝুলির মধ্যে রেখে দেন। আমি বললাম বিষয়টা বুঝলাম না বাবা, কেন আমি রাখবো? কয় আমার টিচার শিক্ষা দিচ্ছে যার কাম সেই করা ভালো, যার কাম সেই করা ভালো। তাহলে হে বুঝাইছে যে টিস্যুটা আমি ব্যবহার করছি, এটা আমি ফালানি বালা,
সুবহানাল্লাহ। আমি বললাম বাবা যার কাম সেই ভালো, এই নীতিতে চলা যাবে না, এই নীতি হলো ব্যক্তিগত নীতি। কিন্তু হুজুর দেখলে সম্মান করবা, হুজুরের খেদমত করবা, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে আগাই দিবা। হয় তাই নাকি হুজুর? আমারও তো টিচার বলে নাই, আমারও তো টিচার বলে নাই। এখন দেখেন এই টিচার বলে নাই, শিক্ষা হয় নাই, এই জন্য আমারে বলতেছে আপনার টিস্যু আপনি ঝুলিতে রাখেন। ছোটো বাচ্চা, কত বছর ছোটো বাচ্চা কয় আপনার টিস্যু আপনার ঝুলিতে রাখেন। তো আমি চিন্তা করলাম এই বাচ্চারে তরবিয়ত শিক্ষা দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? এই বাচ্চারা আদব শিক্ষা দেওয়া হয় নাই, যে বড় হুজুর দেখলে, বড় কাউকে দেখলে তার সম্মান দিতে হয়, তার পিছনে খেদমত করতে, এটা তার শিক্ষা দেওয়া হয় নাই। সুতরাং আমার ভাইরা, বাচ্চাদেরকে আলেম বানান, হাফেজ বানান। এই বাচ্চা আপনার জন্য নাজাতের উপকরণ হবে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আপনার চোখের মনি হবে, আর পরকালে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হবে, ঠিক কিনা বলেন? 10 বছরের বাচ্চা দৌড়ে এসে কই ইয়া রাসূলুল্লাহ পানির পাত্রটা দিয়ে দেন, আমি পানিটা ঢেলে দেই। আল্লাহ রসুল পারমিশন দিলেন। 10 বছরের বাচ্চা রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্রের মধ্যে তিনি পাত্র দিয়া রসুলকে ওযু করায় দিলেন। রসুল তৃপ্তি সহকারে ওযু করলেন। আল্লাহর রসুল দাঁড়ায় গেলেন। 10 বছরের বাচ্চা দাঁড়ায় গেছে। এমনি অবস্থায় রসুল চেহারার দিকে তাকায়া বলেন, ও রাবিয়া বিন কাব, আমারে তুমি ওযু করাইলা, এত বিনিময়ের দরকার। সুবহানাল্লাহ, আমারে তুমি ওযু করাইছো, তাহলে কিছু বিনিময়ের দরকার। বলো তোমার কি প্রয়োজন, আমি তোমারে বিনিময় দিতে রাজি। সুবহানাল্লাহ, তুমি যে ওযু আমারে করাই দিলা। ওই 10 বছরের বাচ্চা রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি বিনিময়ে চাই না। আল্লাহর নবী আপনি বলেছেন কোনো প্রয়োজন থাকলে বলবো, তাহলে আমার দুনিয়ার জগতে কোনো প্রয়োজন নাই, একটাই প্রয়োজন আছে। আল্লাহর নবী আপনার সাথে আমি জান্নাতে যেতে চাই। কত বছরের বাচ্চা কইছে? আমরা 50 হয়ে গিয়ে কইতো না, ঠিকই না বলে? এগিয়ে দুনিয়ার দান্দা থাকতো, কিনা দান্দা? আমার বড় ছেলে, অনেক সময় উদাহরণ দেই, বড় ছেলে এখন 17 বছর, এ আপনার হাফিজও মাদ্রাসায় পড়তেছে। তারা যদি ডাক দিয়ে কই, ও বাবা আসো, তোমার কোনো প্রয়োজন আসেনি, থাকলে বাবারে হইলাও, যেটা চাইবে দিয়ে দিব। 1 নম্বরের প্রস্তাব রাখে কইবে, আব্বা তাহলে হইলা নম্বর হুন্ডার দিলাও, কিনা দিলাও? হে জান্নাত কইতো না, কিনা হইতো না? আব্বা যে জান্নাতও যাওয়ার একটা ব্যবস্থা আমারে বাতাই দুইটা কইতো না, হইবা আগে হুন্ডার দিলাও, কিতাব দিলাও। 7 বছরের যেটা এইটারে যদি কই, 8 বছরের যেটা এইটারে যদি কই, বাবা তোমার কোনো প্রয়োজন থাকলে হইব, হইলা নম্বর আব্বা সাইকেল দিলাও, কিনা দিলাও? সাইকেল দিলাও। কিন্তু দুনিয়ার এই লোক 10 বছরের বাচ্চার অন্তরে ঢুকে নাই। ওই 10 বছরের বাচ্চা রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটাই দরখাস্ত রাখতে চাই, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। আল্লাহর নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়া দিল, মুজিজা দিয়া দিল। আল্লাহর রাসূল বলেন, ও রাবিয়া বিন কাব আসলামী, আমি তোমারে কথা দিলাম তুমি আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কইছেন নি, মাইগো আমার লগে যাইবা? মুসা আলাইহিস সালাম, আমার যাওয়ার টিটিবিটি নাই, আর তোমারে কিভাবে নিব গো মা? আল্লাহর নবীর কি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তাকায় দেখেন। আল্লাহর নবী একদিন বয়ান দিতেছেন সাহাবায়ে কেরামদের সামনে। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, কাল কিয়ামতের ময়দানে আমার যত উম্মত আছে, तमाम উম্মতের মধ্যে আল্লাহ ৭০,০০০ উম্মত জান্নাতি বিনা হিসাবে দিয়া দিবে। সুবহানাল্লাহ। হিসাব লাগবো না? বিনা হিসাবে? বিনা হিসাবে। আল্লাহ যদি হিসাব চাইলা তা যাওয়ার কোনো সুযোগ নাই। দুর্নীতি দমনে যদি কাউরে দৌড়িলায় তেন যাওয়ার কোনো সুযোগ নাই। মনে করবো আপনার টার্গেট করছে ধরতো, ইগুদন পুলিশে গাড়ি দেখছেন রাস্তা, যদি গাড়ি কেউ ধরতে চায় তার বাফর মকদুর নাই, লাইসেন্সও ঠিক আছে, গাড়ির কাগজও ঠিক আছে, এরপরে কইব ফাও শু নাই, এখানে ফাইন দিলিতাম, ঠিক কিনা বলেন? এরপরে আপনার ইগুনাই হিগুনাই কইয়া হে ধরিলি তো চায় যদি হে দিতে পারে, কারণ তার মাঝে ই ফেস আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবী যখন এই কথাটা জানায় দিলেন, तमाम साहबाए केराम सुनो रे, अल्लाह रब्बुल आलमीन आमार उम्मतेर मध्य ৭০,০০০ उम्मत
বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিবে। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম বড় আনন্দিত হয়ে গেলেন। একজন সাহাবীর নাম হচ্ছে ওয়াকাশা বিন মিহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওয়াকাশা বিন মিহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোষণা দিয়েছেন আপনার উম্মতের মধ্যে 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে গো। আল্লাহর নবী গো, আপনি আমার ব্যাপারে একটু সাহায্য করেন, আল্লাহ যেন আমারে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেয়। আল্লাহর রাসূল বলেন, ও ওয়াকাশা বিন মিহসিন, আমি কথা দিলাম তোমার আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই আল্লাহ মুআজিজা দিছে রাসূলকে। মুসা আলাইহিস সালাম বলেন, মা গো, আমি তো জান্নাতে নেওয়ার কোনো পারমিশন নাই। মুসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন জানায় দে, ওগো নবীজি মুসা আলাইহিস সালাম, চিন্তার কোনো কারণ নাই। আমার বান্দি 24 ঘন্টা শুধু জান্নাতের লোভে থাকে। দুনিয়ার মাল তার কোনো কাজে আসে না, আওলাদ কোনো কাজে আসে না, একমাত্র জান্নাতের লোভ নিয়ে চলতে থাকে। হে মুসা আলাইহিস সালাম, আমি জানায় দিলাম আমার বান্দির জন্য আমি আল্লাহ অগ্রিম জান্নাতে রেখেছি। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আসুন, এই দুনিয়ার মাল সম্পদ কোনো কাজে লাগবে না, একমাত্র নেক আমল লাগবে। কি লাগবে? নেক আমল লাগবে। এজন্য বেশি বেশি করে নেক আমল করা লাগবে। নেক আমল ছাড়া কোনো কাজ আসবে না। নেক আমল করার জন্য আগে নিজে মানুষ বনা লাগবে, আগে নেক আমল শিখা লাগবে। ঠিক কিনা বলেন? না শিখলে লাভ হইব নি? সুবহানাল্লাহ জুইতে যদি হইতে পারেন না, তাহলে সুবহানাল্লাহর সওয়াবও পাওয়া যাবে না। এজন্য আগে নেক আমল করা শিখা লাগবে। এই নেক আমল করা শিখতে হইলে আপনি বিশুদ্ধভাবে শিখা লাগবে। এই বিশুদ্ধতার জায়গার নাম হলো মাদ্রাসা। ঠিক কিনা বলেন? নেক আমল করার জন্য শিখা লাগবে, আর শিখতে হইলে বিশুদ্ধভাবে শিখা লাগবে। বিশুদ্ধভাবে শিখতে হইলে দিনী দরজকার কাছে যাইতে হইবে। এই যে 60 2 দিন ব্যাপী দস্তারবন্দি মহাসম্মেলন শুরু। এই সম্মেলনের মধ্যে বাচ্চারা পাগড়ি পাওয়ার সুযোগ আছে। এই তো কিছুক্ষণ পরে পাগড়ি দেওয়া হবে। 39 জন, মাশাআল্লাহ। এই 10 বছরে 39 জন বাচ্চারে পাগড়ি দেওয়া হইব। নারে তাকবীর! তাকবীর হইছে না, ইল্লা তাকবীর হইতো না, একটু জোরে তাকবীর লাগবে। নারে তাকবীর! 39 জন, তাহলে বোঝা গেল যদি 40 জন হয়, 60 10 40, 10 ভাগ করে বছরে 60টা বাচ্চা হাফেজ হয়েছে। হোক আলহামদুলিল্লাহ। তাহলে এই মাদ্রাসার নূর চমকানো শুরু করছে, নূর চমকানো শুরু হয়েছে। আল্লাহ এই মাদ্রাসার নূর দিয়া প্রত্যেক মানুষে নূরান্বিত করে দাও। জুড়ে বলেন আমিন। ওয়ে তুরে নূরে দাও তাজাল্লি করিয়া, কুয়ে তুরে নূরে দাও তাজাল্লি করিয়া, তন মনোর করে সা নূরে দাও ভরিয়া। আল্লাহ কোরআনের নূর দি প্রত্যেক মানুষের নূরান্বিত করে। জুড়ে বলেন আমিন। এজন্য আমার ভাইয়েরা, এই মাদ্রাসার ফসল পাওয়া শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই ফসলের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা রাজি আছেন এদের কাছে আমার দাবি হইল, নেক আমলে যদি কেউ অগ্রসর হয়ে যায়, এই নেক আমলটা তার জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। সুতরাং এই জামিয়া দিনিয়া 60 মাদ্রাসার জন্য আপনাদের জবানটা বাড়িয়ে দেন, হাতটা বাড়িয়ে দেন, পা দ্বারা অগ্রসর করে দেন। আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দিবে, জবানে বরকত দিবে, বডির মধ্যে বরকত দিবে। এজন্য এই মজলিসের মধ্যে আমি একজন ইমানদার, আল্লাহ যারা তৌফিক দিছে, আল্লাহর তৌফিক থেকে, আল্লাহর মাল থেকে এই দিনই রাস্তায় সাহায্যের জন্য আমি একজন ভাইয়ের কাছে প্রথম নম্বরে একটা আওয়াজ চাইব যে আমার আল্লাহ তৌফিক দিলে আমি এই 60 মাদ্রাসার 39 জন বাচ্চা 10টা বছরে পাগড়ি পাইছে, আমার বাচ্চাই মাদ্রাসাত হাফিজের দিব, আমার বাচ্চারে হাফিজ কোরআন বানাবো। যদি আমার সন্তান না থাকে তাহলে এই হাফিজ কোরআনের আমি খেদমত করব। যদি খেদমত করার সুযোগ না পাওয়া যায় তাহলে আমি মাল দ্বারা সাহায্য করব। প্রত্যেক মুমিনে ইরাদা করেন, যদি এখন থেকে ইরাদা করেন তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, ইজা হাম্মা আব্দি বিহাসানাতিন ওয়া লাম ইয়ামালহা
কাতাবতুহা লাহু হাসানা। যদি কোনো মুমিনে একটা নেক আমলের ইরাদা করে আর ইরাদা করার পরে আমল করে না, আল্লাহর রসুল বলেন আল্লাহ তার নামে আমল একটা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। সুতরাং ইরাদা করলে সহি নিয়ত করে ইরাদা করলে আল্লাহ নেকি লিখে দেয়। তাহলে আমরা 1 নম্বর ইরাদা আছে না নাই? 2 নম্বর, যার যে সামর্থ্য আছে একটু সাহায্যের হাত বাড়ায় দেন। এই মজলিসের মধ্যে আমি একজন ভাইয়ের কাছে বিসমিল্লাহ করে আওয়াজ দিব যে আমার আল্লাহ তৌফিক দিলে আমি 5,000 টাকা দিয়ে সাহায্য করবো। আল্লাহ তোমার এক মুমিন বান্দার একটা হাত তুমি দেখাই দেও, যারে তুমি তৌফিক দিছো এই 60 জামিয়া দিনিয়া 60 মাদ্রাসায় 5,000 টাকা দিয়ে একটা আওয়াজ আমি দিব। আল্লাহ তোমার এক বান্দার হাতরে তুমি কবুল করে, জুড়ে বলেন আমিন। দেখি একজন ভাই ছেলে বিদেশ বাড়ি থাকে, নিজের মাল থেকে হালাল মাল থেকে একটা আওয়াজ 5,000 টাকা দিব। আজকে দস্তারবন্দি মহাসম্মেলনে একটা আওয়াজ চাই 5,000 টাকার। আল্লাহ তোমার এক মায়ার বান্দার তুমি একটা হাত দেখাই দাও, জুড়ে বলেন আমিন। দেখি একজন ভাইয়ের সাহস আসেনি, বলে আমার আল্লাহ তৌফিক দিলে 5,000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ তোমার এক মায়ার বান্দার একটা হাত তুমি দেখাইয়া দাও। সেই মায়ার বান্দায় 1 নম্বর 60 দিনিয়া মাদ্রাসায় আল্লাহ 5,000 টাকার ঘোষণা দিবা। আমরা তোমার বান্দার জন্য সাক্ষী থেকে দোয়া করব। আল্লাহ তোমার বান্দারে দুনিয়া আখিরাতে কামিয়াবি দিও, মুসিবতের ঘাট থেকে তুমি আল্লাহ হেফাজত দিও, জটিল কঠিন বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচাইয়া দিও। ও আল্লাহ তোমার যেই বান্দায় 1 নম্বর 5,000-এর ঘোষণা দিবা, পরবর্তী যত ঘোষণা আসবে আল্লাহ তামাম ঘোষণা দেনেওয়ালার সব যত দিবা, 1 নম্বর ঘোষণা দেওয়ার কারণে আল্লাহ তত দিও। সকলে বলেন আমিন। দেখি একজন ভাই সাহসী বিসমিল্লাহ করে একটা আওয়াজ খেয়ে দিবা। 5,000 টাকার একটা আওয়াজ চাইছি, আল্লাহ তুমি দেওয়াই দাও, জোরে হোক আমিন। আমি দেখছি আপনারা মসজিদ থেকে শুনছি মুফতি সাহেবের কাছে দিয়েছেন, কিন্তু একটা 5,000 দিয়ে কোনো ভাই শরীক কোনেওয়ালা মসজিদের মধ্যে আসেননি সাহসী যে আমি 5,000 টাকা দিব ইনশাআল্লাহ, আমার আল্লাহ তৌফিক দিবা, আমার ছেলের রুজি থেকে আমি ঘোষণা দিব। আগে দিছি এখনো দিব। আয় আল্লাহ কুদরত দিয়ে এক বান্দা দিয়ে 5,000 ঘোষণা দেওয়াই দেও, জুড়ে হোক আমিন। একটা ভাই খেয়ে আছেন হিম্মত করে নেওয়ালা সাহসী 5,000 টাকার আওয়াজ দিবা। আমার কাছে এক ভাই প্রবাসী, উনি লিগেলিটির জন্য কোনো অসুবিধার মধ্যে, জুবেল ভাই নানি আল্লাহ, আমার জুবেল আহমদ ভাই প্রবাসী, উনি 2500 টাকা মাদ্রাসায় নগদ দিছেন, বাবার পক্ষ থেকে আরো 500 টাকা, মোট পাইছি 3,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার এই প্রবাসী ভাই জুবেল আহমদ ভাই রব্বুল আলামিন তোমার বান্দারে তুমি হায়াতে বরকত দিও, যত অসুবিধা আছে আল্লাহ সুবিধা করে দিও। আল্লাহ আমার জুবেল আহমদ ভাই আব্বার হায়াতের মধ্যে বরকত দিও, আম্মারে মাফি দিও, যারা জিন্দা আছেন হায়াতে বরকত দিও, মুসিবতের ঘাট থেকে আল্লাহ তুমি হেফাজত দিও। আয় আল্লাহ প্রবাস জিন্দেগিতে তোমার বান্দা যত অসুবিধার মধ্যে আছেন আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তোমার বান্দারে তোমার কুদরত দিয়ে সুবিধা দিও, জুড়ে বলেন আমিন। প্রথম প্রস্তাব আল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার প্রথম প্রস্তাব আল্লাহ কবুল করছে 5,000 টাকাকে মাদ্রাসার সেক্রেটারি জনাব আবুল কালাম সাহেব ইসলামপুর। এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব আল্লাহ জনাব আবুল কালাম সাহেব ইসলামপুর তোমার বান্দায় টেলিফোন করে মহতমি সাহেব হুজুরের কাছে 5,000 টাকার ঘোষণা দিছে। আপনারা খুশি নি? তো খুশি হইলে তো খুশির সুরটা আলাদা থাকতো, ঠিক কিনা বলেন? খুশির সুর চুরেও বোঝা যায় যে আজকে মাল মারছে। আয় আল্লাহ ইসলামপুরের এই মাদ্রাসার ক্যাশিয়ার ভাই বাবার মাগফিরাতের জন্য, মাদ্রাসার সেক্রেটারি ভাই বাবার মাগফিরাতের জন্য আর মার হায়াতে বরকতের জন্য তোমার বান্দায় 1 নম্বর 5,000 টাকার ঘোষণা দিলা। আল্লাহ আমার বাইরে তুমি মাফ ফরমাও, বাবারে তুমি মাফ করে দাও। আল্লাহ মার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। সেক্রেটারি বাইরে যতদিন বাসায় রাখো কোরআনের খাদেম হিসেবে তুমি কবুল করো, জুড়ে বলেন আমিন। আর চাদারি সরফে কুন্দর রাহেউ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। আল্লাহ তোমার মায়ার বান্দার একটা আওয়াজ চাইছিলাম, তুমি আল্লাহ দেওয়াইয়া দিলা। আল্লাহ আমার সেক্রেটারি ভাই তুমি আল্লাহ তোমার বান্দার মনের হাজাতে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ মুসিবতের কঠিন ঘাট থেকে তুমি হেফাজত ফরমাও। মাশাআল্লাহ আল্লাহ এই 10 বছর পূর্তি উপলক্ষে যারা ফাগড়ি পাইব আমার সেক্রেটারি ভাইয়ের এক ছেলে ফাগড়ি ফানেওয়ালা, আল্লাহ এই বাচ্চারে তুমি হাফিজ
কোরআন হিসেবে কবুল ফরমাও আল্লাহ এই বাচ্চারে ইলমে লাদুনি দান ফরমাও আল্লাহ জটিল কঠিন মুসিবত থেকে বাচ্চারে হেফাজত ফরমাও মা বাবার জন্য নাজাতের জরিয়া বানাও জুড়ে বলেন আমিন আলহামদুলিল্লাহ আমি পাইছি 5,000 আর এখন 3,000 কত হাজার হয়েছে 8,000 আল্লাহ তুমি কবুল ফরমাও ফরহানা বেগম সাইমুব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এক ভাই লাইভ দেখে তিনি 5,000 টাকার ঘোষণা দিয়েছেন নাম কি আহা আলহামদুলিল্লাহ আমার জাকির আহমদ মাশাআল্লাহ নারে তাকবীর আয় আল্লাহ আরহামার রাহিমিন আল্লাহ আমার মায়ার তো মায়ার মানুষ রব্বুল আলামিন প্রবাসী জনাব জাকির আহমদ আল্লাহ তোমার বান্দায় 5,000 টাকা 2 নম্বর ঘোষণা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ এই পরিবারের মধ্যে শান্তি দান ফরমাও ইয়া আল্লাহ মা জানোর হায়াতের মধ্যে বরকত দান ফরমাও 3,000 টাকা তো লেখাই আছে কত আহা আল্লাহ আমার জাকির আহমদ রব্বুল আলামিন তোমার বান্দায় 3,000 টাকা কত বছর লেখাইছিলেন এখন দিয়া দিলেন লাইভ দেখে এখন আরো 2 নম্বর 5,000 দিলেন নারে তাকবীর আয় আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার বান্দার আব্বার কবরের জান্নাতুর বাগান বানিয়ে দাও আল্লাহ মা জনের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আর বিবির আরো 1,000 টাকা আল্লাহ খার বিবির জাকির আল্লাহ জনাব জাকির আহমদ ওনার বিবির পক্ষ থেকে নগদ আর 1,000 আল্লাহ কবুল ফরমাও বিবি নাই ও বিবি নাই মারা গেছে না জাকির জি 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 ওয়াইফার পক্ষ থেকে আল্লাহ তোমার বান্দির হায়াতের মধ্যে বরকত দান ফরমাও কলিজার টুকরা বাচ্চাগুলার হায়াতে বরকত দান ফরমাও আল্লাহ মুসিবত থেকে হেফাজত ফরমাও আব্বা আম্মারে মা ফরমাও শ্বশুর শাশুড়িরে মা ফরমাও আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দাও দানরে উসিলা করে জিন্দা মুর্দারে মা ফরমাও আমিন আল্লাহুম্মা আমিন নুরুদ্দিন মরহুম নুরুদ্দিন কিছুদিন আগে মারা গেছেন 2 ভাই আক করিয়া 2 ভাই একসাথে মারা গেছেন মরহুম নুরুদ্দিন সাহেব আর আলাউদ্দিন সাহেব তাদের মাগফিরাতুল্লাহ গিয়া নুরুদ্দিন সাহেবর ছেলে হেলাল নানি না হেলাল আহমদ 310 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ইসলামউদ্দিন আশরাফ হোসেন 5,000 মাশাআল্লাহ মাশাআল্লাহ ইসলামউদ্দিন আশরাফ হোসেন আশরাফ দুইজনে মিলিয়া ও একজন ইসলামউদ্দিন আশরাফ হোসেন আল্লাহ 5,000 3 নম্বর 5,000 কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ জানমালের হেফাজত ফরমাও ইসলামপুর আশরাফউদ্দিন আশরাফ হোসেন ইসলামপুর আল্লাহ তোমার বান্দায় 3 নম্বর 5,000 কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ জানমালের হেফাজত ফরমাও ইয়া আল্লাহ সৎকারে উসিলা করে জিন্দা মুর্দারে মাফ ফরমাও মানে নে কাজাতে তুমি পূর্ণ করে দাও আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দান ফরমাও কঠিন কঠিন বিপদ থেকে বাঁচাও জুড়ে বলেন আমিন হেলাল আমাদের আব্বা এবং সাসার মাগফিরাতের জন্য নুরুদ্দিন সাহেবের ভাই এবং নুরুদ্দিন সাহেবের মাগফিরাতের লাগি 310 টাকা দিলে আল্লাহ কবুল ফরমাও দুইও বান্দার কবরে তুমি জান্নাতের বাগান বানাও আল্লাহ সৎকারে উসিলা করে জিন্দা মুর্দারে মাফ ফরমাও জুড়ে বলেন আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম উঠপানা ও ভাই উঠলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হইবে উঠপানা ইনশাআল্লাহ ফরহানা বেগম তান বাচ্চা 2 ফেরার বাচ্চা মাশাআল্লাহ এই বাচ্চা জনাবা ফরহানা বেগমর কলিজার টুকরা সন্তান আল্লাহ 2 ফেরার হাফেজ 2 ফেরার হাবিজা বই গেছেন বাচ্চা বেশি বেশি পড়া ভাই তো হাফিজ হইবার লাগি তার মা ফরহানা বেগম 2,000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাবা ফরহানা বেগম বাচ্চা 2 ফেরা হাফেজ হয়ে গেছে আল্লাহ এই বাচ্চা ভালো করে পড়া হওয়ার জন্য ইলমে লাদুনি তুমি আল্লাহ দান করে দিও জেনে জকি তুমি দান করে দিও আল্লাহ জনাবা ফরহানা বেগমর আব্বা আম্মারে তুমি মাফি দিও ইয়া আল্লাহ 2,000 টাকা দিলা তোমার বান্দি তুমি কবুল ফরমাও জুড়ে বলেন আমিন 3টা 5,000 3,000 হইল 18,000 2,000 20,000 নারে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও 60 মহিলাগুলোর পক্ষ থেকে 2,000 টাকা 60 মহিলাদের পক্ষ থেকে 2,000 আল্লাহ 22,000 কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ আমার মা বোনদের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ মনের নেখা জাতরে পূর্ণ করে দাও মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও আমিন আল্লাহুম্মা আমিন 22,000 আমার ভাইরাল আমার গাম কামরুল ইসলাম 5,000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমার নাজির আহমদ সাবর
বাইরে লামার গাম 5,000 টাকা নারে তাকবীর আল্লাহ দেখো কত আন্তরিকতা নাম কিতা কামরুল ইসলাম লামার গ্রাম আল্লাহ ব্যাকেট দিয়া লাখবা নজির আহমদ লিখিলে খোঁজে পাইবা আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ কামরুল ইসলাম সাহেবের সদকারে কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ ফরমাও মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও সদকারে ফুজি বানাইয়া আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে উজালা ফরমাও আমিন আল্লাহুম্মা আমিন ইলেকট্রিশিয়ান জুবাইর আহমদ নগদ 500 টাকা ইলেকট্রিশিয়ান জুবাইর আহমদ নগদ 500 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ মা অসুস্থ তুমি শিফা দান ফরমাও তোমার বান্দির আল্লাহ তুমি কবুল ফরমাও আমিন আল্লাহুম্মা আমিন আরেকজন মহিলা নগদ 150 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার বান্দির সদকার উসিলা করে জিন্দা মুর্দারে মা ফরমাও আমিন আল্লাহুম্মা আমিন লেদাইমিয়া 60 মার মাগফিরাত 500 টাকা লেদাই মিয়া 60 মার মাগফিরাতের জন্য 500 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লেদাই মিয়া সাবরে তুমি মা ফরমাও মারে মা ফরমাও আল্লাহ মার কবরে জান্নাতুর বাগান বানাও জুরে বলেন আমিন আরশদারি সরফে কুন্দর রাহেউ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও রমনার আম্মা মাদার খাল 100 টাকা রমনার আম্মা মাদার খাল 100 টাকা 1000 টাকা 100 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও রমনার আম্মারে মা ফরমাও জিন্দা মুর্দারে মা ফরমাও আমিন আল্লাহুম্মা আমিন আবু সুফিয়ানের মা 100 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ তানরে মা আল্লাহ আবু সুফিয়ানের মা ফরমাও মারে মা ফরমাও মার হায়াতে বরকত দান ফরমাও আবু সুফিয়ানের কবরে জান্নাত বানাও আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও আল্লাহ আমার মুরব্বি জনাব রুস্তম আলী সাহেব একটা নাতিনের পক্ষ থেকে 500 1000 টাকা আল্লাহ 25 ইব্রাহিম আর মরিয়মর লাগে 500 লেখাইলা আল্লাহ রুস্তম আলী সাহেবরে মা ফরমাও তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ এই দুইটা নাতি আর নাতিনরে তুমি কামিয়াবি দান ফরমাও আল্লাহ দাদা দাদির জন্য নাজাতের জরিয়ে বানাও জুড়ে বলেন আমিন 25-26 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও আব্দুল লতিফ চৌধুরী জি কাতার প্রবাসী গন্ধ দত্ত দক্ষিণ 10,000 মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর জনাব আব্দুল লতিফ সাহেব গন্ধ দত্ত জকিগঞ্জ আল্লাহ কাতার প্রবাসী তোমার বান্দায় 10,000 টাকা 26 আর 10 36,000 নারে তাকবীর ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও কাতার প্রবাসী বাড়ি হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আব্বা আমারে মা ফরমাও সব ধরনের মাসাইবাত থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ সদকারে ফুজি বানাইয়া জিন্দা মুর্দারে মা ফরমাও ইয়া আল্লাহ তোমার বান্দায় 10,000 টাকার ঘোষণা দিলা আল্লাহ তুমি রব্বুল আলামিনে মায়া ফরমাও জুড়ে বলেন আমিন মরহুম নুরুদ্দিন সাহেবের ছেলে হেলাল 1000 টাকার ওয়াদা মরহুম নুরুদ্দিন সাহেবের ছেলে হেলাল আহমদ আল্লাহ 1000 টাকার ওয়াদা 37,000 আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নুরুদ্দিন সাহেবের মা ফরমাও আমার হেলাল আহমদ ভাইরে তুমি মায়া ফরমাও জুড়ে বলেন আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আর আছেন ভাইয়া আব্দুর রহমান দুবাই প্রবাসী 1500 টাকা আব্দুর রহমান সাহেব দুবাই প্রবাসী 1500 টাকা আব্দুর রহমান সাহেব দুবাই প্রবাসী 1500 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আব্দুর রহমান সাহেবরে মা ফরমাও আব্বা আমারে মা ফরমাও আল্লাহ সদকারে ফুজি বানাইয়া দুনিয়া আখিরাতে কামিয়াবি দান ফরমাও ইয়া আল্লাহ মুসিবত থেকে হেফাজত ফরমাও জীবনে মরণে আল্লাহ আর কবরে হাসরে আমরা রে রাখিও আল্লাহ আপনার দয়ার নজরে আমরা রে রাখিও আল্লাহ আপনার মায়ার নজরে আল্লাহ তুমি কবুল ফরমাও জুড়ে হোক আমিন আব্দুল করিম চট্টগ্রাম দুবাই প্রবাসী 1500 টাকা আব্দুল করিম সাহেব চট্টগ্রাম দুবাই প্রবাসী ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আব্দুল করিম সাহেব সদকারে কবুল ফরমাও জিন্দা মুর্দারে মা ফরমাও আল্লাহ তোমার বান্দারে তুমি হালাল মাল দান ফরমাও প্রবার জিন্দেগি সুখের জিন্দেগি বানাইয়া দাও মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত দাও জুড়ে বলেন আমিন আব্দুল জব্বার দুবাই প্রবাসী 1500 টাকা আব্দুল জব্বার সাহেব দুবাই প্রবাসী 1500 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও পাইবা কোন গাঁও দিবা তাই আল্লাহ আব্দুল জব্বার সাহেব 1500 টাকা দুবাই প্রবাসী আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আব্দুল জব্বার সাহেবরে মা ফরমাও আব্বা আমারে মা ফরমাও ইয়া আল্লাহ সদকারে ফুজি বানাইয়া জিন্দা মুর্দারে মা ফরমাও জুড়ে বলেন আমিন
মোহাম্মদ আশরাফুল ইসলাম 1500 টাকা। আশরাফুল ইসলাম সাহেব দুবাই প্রবাসী 1500 টাকা। আশরাফুল ইসলাম সাহেব দুবাই প্রবাসী 1500 টাকা। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ তুমি মঞ্জুর ফরমাও, জানমালুর হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ সদকা দেনেওয়ালা বান্দা বান্দিরে তুমি মাফ ফরমাও, দুবাই প্রবাসী বান্দারে তুমি হেফাজতে রাখো। জুড়ে বলেন আমিন। বাবাজি আমার গান সাব্বির আহমদ ফোড়া হওয়ার লাগে 1000 টাকা। লামার গান সাব্বির আহমদ ফোড়া পাওয়ার জন্য 1000 টাকা। আল্লাহ 40,000 হাড়ি দিলেইছে। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ সাব্বির আহমদ রে তুমি জেনে জকি দান ফরমাও, বাচ্চাটারে তুমি ফোড়া পাওয়াইয়া দৌড়ে বা। ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। জুড়ে বলেন আমিন। জাকির হোসেন দুবাই প্রবাসী 1500 টাকা। জাকির হোসেন দুবাই প্রবাসী আরো 1500 টাকা। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ বেকট রাখবা আমার ভাইজানের নাম তোকে সোজে ভাইবা। জাকির হোসেন দুবাই প্রবাসী 1500 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ জিন্দা মুর্দারে মা ফরমাও, জানমালের হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ সদকা দেনেওয়ালা রে তুমি দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। জুড়ে বলেন আমিন। আর জুবেল আহমদ 1500 টাকা দুবাই প্রবাসী। দুবাই প্রবাসী জুবেল আহমদ আরো 1500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি মঞ্জুর ফরমাও। আল্লাহ জানমালের হেফাজত 43,000। ইয়া আল্লাহ সৎকারে উসিলা করে জিন্দা মুর্দারে মাফ ফরমাও। তারা 6 জনে 10,050 টাকা দিছেন আর কি। আলহামদুলিল্লাহ। এরাও আমরা দিওতা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 10,000 না লেখাইছো ফাজিয়া দিব কইছে। ইনশাআল্লাহ আইবো, ইনশাআল্লাহ আইবো। 10,000 সবে লেখাইছেন প্রায় 10,000। আল্লাহ তুমি কবুল ফরমাও। জুড়ে হোক আমিন। আল্লাহ এই প্রবাসী ভাইদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। জুড়ে হোক আমিন। ইয়া আল্লাহ তোমার বান্দাদের কি মন আছে রে বা। আল্লাহ তোমার বান্দাদেরকে হালাল মাল দিয়ে ভরপুর করে দাও। জুড়ে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি মঞ্জুর ফরমাও। রেজাউল হক দুকু তার বাফর মাগফিরাত। মাশাআল্লাহ রেজাউল হক দুকু ভাই, আল্লাহ বাবার মাগফিরাতের জন্য 100 টাকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। বাবারে মাফ ফরমাও, আল্লাহ জিন্দা মুর্দারে মাফ ফরমাও, মুসিবতে হেফাজত ফরমাও। আমিন আল্লাহুম্মা আমিন। আর সব মিলে আরো 10,000 টাকা ইচ্ছা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল ফরমাও। কামাল আহমদ হ্যাঁ হ্যাঁ, আমেরিকা প্রবাসী। নিউ জার্সি। জি 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 জি। আমি মাহফিলের স্টেজে বদ কিছু কষ্ট কইলা সকালে। এই বছরের ফাগড়ি যেগুলো সম্পূর্ণ টাইম দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার সালখাই এলাকার কৃতি সন্তান আমার বন্ধু ভাই আমেরিকা প্রবাসী কামাল আহমদ ভাই, তাই এবার 39টা ফাগড়ি দিয়া বাচ্চাদেরকে তিনি সম্বর্ধিত করছেন। 39টা ফাগড়ি দিয়েছেন বাচ্চাদেরকে। আর সবসময় তো দিতেছেন, আরও ভবিষ্যতে দিবেন ইনশাআল্লাহ, ইয়কিন আছে। আল্লাহ আমার ভাইজানোর আব্বারে মা ফরমাও। আল্লাহ তুমি রব্বুল আলামিন আম্মারে মা ফরমাও। ইয়া আল্লাহ তোমার বান্দার সৎকারে উসিলা করে জিন্দা মুর্দারে মা ফরমাও। বেশি বেশি করে গোলামি করার তুমি তৌফিক দাও। আল্লাহ সব ধরনের মাসাইবাত থেকে হেফাজত ফরমাও। জুড়ে বলেন আমিন। একটা বাচ্চা নিয়ে অসুস্থ, নগদ 35,000 টাকা। সর্বমোট নগদ 35,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি মঞ্জুর ফরমাও, জানমালের হেফাজত ফরমাও। আমিন আল্লাহুম্মা আমিন। জনাব আব্দুল শহীদ সাহেব জামডর নগদ 20 টাকা। আল্লাহ জনাব আব্দুল শহীদ সাহেব জামদর নগদ 20 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, আব্দুল শহীদ সাহেবরে মাফ ফরমাও। মালয়েশিয়া প্রবাসী আমরা সাসার করো ভাই ইমরান হোসেন, ইমরান আহমদ তার বাফর জোয়ার লাগে হায়াতর লাগে, মা বাবার হায়াতর লাগে 5,000 টাকা। আল্লাহ ইমরান হোসেন জামদর প্রবাসী, 60 প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী। আচ্ছা 60 বাড়ি মালয়েশিয়া প্রবাসী ইমরান আহমদ সাসাতো ভাই। আল্লাহ তোমার বান্দায় 5,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি মঞ্জুর ফরমাও, জানমালের হেফাজত ফরমাও, সৎকারে উসিলা করে জিন্দা মুর্দারে মাফ ফরমাও। জিলাল আহমদ মাদারখাল নগদ 50। জিলাল আহমদ ভাই মাদারখাল নগদ 50 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ জিলাল আহমদ ভাই রে মাফ ফরমাও। আমিন আল্লাহুম্মা আমিন। জামাল বক্স জামাল আইপিএস জি কদমতলি জি 23,000 টাকা। মাশাআল্লাহ জামাল বক্স জামাল আইপিএস কদমতলি বড় ব্যবসায়ী 23,000 টাকা। আল্লাহ তোমার বান্দায় 23,000 টাকা দিলে হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। তোমার বান্দারে তুমি মুসিবতে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ তোমার বান্দার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও। জটিল কঠিন বিপদ আর মুসিবতে হেফাজত ফরমাও। আমিন আল্লাহুম্মা আমিন। আমার যে হইল শামসুদ্দিন দুবাই প্রবাসী, মা নাই, আল্লাহ তাআলা মারে মাফ করে দিতে, আর বাপ আছেন বাবার হায়াত দিতে 1,000 টাকা। শামসুদ্দিন দুবাই প্রবাসী, আল্লাহ মা নাই, মার মাগফিরাতের জন্য বাবার হায়াতের জন্য 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। শামসুদ্দিন সাহেবের আব্বার কবর রে আল্লাহ আব্বার হায়াতে বরকত দেও, আম্মার কবর রে জান্নাতের বাগান বানাও। জুড়ে বলেন আমিন। জাকারিয়া জি ইসলামপুর 1,000 টাকা।
জাকারিয়া ইসলামপুর আর 1000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ তুমি জানমালের হেফাজত ফরমাও, সদকার উসিলায় দুনিয়া আখিরাত কামিয়াবি দাও। জটিল কঠিন মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। ও আল্লাহ তোমার বান্দার এই সদকার উসিলা করে জান্নাত দেও, জুড়ে বলেন আমিন। খালেদা বেগম আল্লাহ তোমার বান্দি খালেদা বেগম 100 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ খালেদা বেগমের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ তোমার বান্দিরে দুনিয়া আখিরাত কামিয়াবি দাও, আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমার শুকুর আলী কমান্ডার তোর বাপ মারা গেছে। ইয়া আল্লাহ জনাব শুকুর আলী কমান্ডার সাহেব বাবা নাই, বাবার মাগফিরাত তাইন মারা গেছে। তাইন মারা গেছেন। আল্লাহ ছেলের পক্ষ থেকে 500 টাকা আল্লাহ ফয়সাল আহমদ ভাই, ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার কমান্ডার সাহেবের মা ফরমাও, কমান্ডার সাহেবের কবরে জান্নাতের বাগান বানাও, জুড়ে বলেন আমিন। আলাউদ্দিন নুরুদ্দিন বেটা ফুয়া দিছে আয় আল্লাহ জনাব আলাউদ্দিন সাহেব আর নুরুদ্দিন সাহেবের মাগফিরাতের জন্য আগে যারা দিয়েছেন এখন আরো 500 টাকা রবা। ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার নজির আহমদ সাহেবের মায়া ফরমাও। মাদ্রাসার পিছনে কত না মেহনত রেবা, আল্লাহ এই মেহনতের উসিলায় আব্বার কবরের জান্নাতের বাগান বানাও। আল্লাহ তোমার বান্দারে হায়াতে বরকত দান ফরমাও, হালাল মালের দুয়ার তুমি খুলে দেও, জুড়ে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। শবির আহমদ তান বাগনা সিজারও যাইতে সময় মানিসলা 500 টাকা। শবির আহমদ বাগনায় মানিসলা 500 টাকা মাদ্রাসাত দিলে আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ জানমালের হেফাজত ফরমাও। আল্লাহ মা বাচ্চারে তুমি হেফাজত ফরমাও, জুড়ে বলেন আমিন। ওনার মাদ্রাসার সভাপতি যে মারা গেছে, জি জি জি। তান ছেলে মাগফিরাতুল লাগি 500। আল্লাহ মাদ্রাসার সাবেক সভাপতি সাহেবের মাগফিরাতের জন্য জনাব ইখলাস আলী সাহেবের মাগফিরাতের জন্য ছেলের পক্ষ থেকে নগদ 500 টাকা রে বা। আল্লাহ জনাব ইখলাস আলী সাহেবের মাফ ফরমাও, ইখলাস আলী সাহেবের খবরের জান্নাতের বাগান বানাও। আজকে তোমার বান্দা জীবিত থাকলে মাহফিলও থাকতা, আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানাও, জুড়ে বলেন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হেলাল আহমদ আমরা ছাত্র ফলা পাইবার ইকবাল আহমদ মাদ্রাসার ছাত্র ফলা পাওয়ার জন্য 100 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার ইকবাল আহমদের সৎকারে কবুল ফরমাও, জেনে কি দান ফরমাও, আমিন আল্লাহুম্মা আমিন। হেলাল আহমদ দুবাই প্রবাসী আমরা সাজার করবো ভাই, তার মা বাবার হায়াত বাড়িবার লাগে 2000 টাকা। হেলাল আহমদ দুবাই প্রবাসী মাগফিরাতের মা বাবার মাগফিরাতের হায়াতের জন্য আল্লাহ দুবাই প্রবাসী তোমার বান্দায় 2000 টাকা রেবা। ইয়া আল্লাহ এই সৎকারে উসিলা করে আব্বা আম্মার হায়াতে বরকত দাও, যতদিন বাসায়ের খেদমত করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ মা বাবা যে কত বড় ধন, যারা হারাইছে তারাই বুঝতেছে কত বড় ধন হারাইলো। আল্লাহ তোমার বান্দার আব্বা আম্মার হায়াতে বরকত দাও, জুড়ে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কত বান্দারা দিলা, এখন 1000 টাকা দিয়া সাহায্য করনেওয়ালা হাত তুলনেওয়ালা আসনে। মৌলানা আব্দুল কুদ্দুস জি বড়দেশ লন্ডন প্রবাসী জি 50,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব বড়দেশ, কোন বড়দেশ? বিয়ানীবাজার বড়দেশ মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব 50,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি মঞ্জুর ফরমাও, জানমালের হেফাজত ফরমাও। আব্দুল কুদ্দুস সাহেবরে মাফ ফরমাও, আব্বা আম্মারে মাফ ফরমাও। আল্লাহ মৌলানা সাহেবের ইলম আমলে বরকত দাও, জুড়ে হোক আমিন। দুবাই প্রবাসী জামাল আহমদ জি তার মা বাবার হায়াত বাড়িবার লাগে 5,000 টাকা। দুবাই প্রবাসী জামাল আহমদ সাহেব 60 দুবাই প্রবাসী জামাল আহমদ সাহেব আব্বা আম্মার হায়াতে বরকতের জন্য 5,000 টাকার ওয়াদা। নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ তুমি জানমালের হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ সৎকারে উসিলা করে জিন্দা মুর্দারে মাফ ফরমাও, মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ তোমার বান্দারাই 60 জামিয়া দিনিয়ারে যে সাহায্যের হাত বাড়াই দিছেন, তুমি আল্লাহ তোমার বান্দাদের প্রতি সাহায্যের হাত বাড়াইয়া দাও, তোমার দয়ার হাত বাড়াইয়া দাও, জুড়ে বলেন আমিন। বুরহানুদ্দিন চাউলেক বস্তা দিছে দুবাই যত মালয়েশিয়া প্রবাসী জি। ইসলামপুর বাড়ি, তার মা বাবার মাগফিরাতুল লাগে জি। বস্তা দিছে। বুরহানুদ্দিন আল্লাহ তোমার বান্দা 1 বস্তা চাউল নগদ দিলা, ইসলামপুর বাড়ি আর মালয়েশিয়া প্রবাসী। আল্লাহ আমার বুরহানুদ্দিন বাইরে মাফ ফরমাও। ইয়া আল্লাহ হায়াতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও,
প্রবাস জিন্দগি সুখের জিন্দগি বানাইয়া দাও মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও জুড়ে বলেন আমিন আলহামদুলিল্লাহ 1000 টাকা কেউ দিবানি একটা আওয়াজ দুয়ার আগে আগে মাশাআল্লাহ ওই দোকা ভাই সাহেব আব্দুর রুফ কাতার প্রবাসী 3000 টাকা দিয়েছেন জনাব আব্দুর রুফ সাহেব কাতার প্রবাসী 3000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আব্দুল আলিম টাকা 3000 দিয়েছেন নাম কইছিলেন আব্দুল আলিম হয়ে যায় আব্দুল আলিম আব্দুল আলিম মালয়েশিয়ার থাকেন মালয়েশিয়া প্রবাসী আব্দুল আলিম নগদ 3000 টাকা দিয়েছেন নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ভাই নাম ইহসান আহমদ ষাট শৌলা আল্লাহ আমার ইহসান ভাই 1000 টাকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও যারা লেখাই দেননি না বাকি থাকে ভাই সাহেব দিলেননি উঠবো ইনশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমাও আমার ইহসান ভাই আর 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ ইহসান ভাইরে তুমি ইহসান করো জুড়ে কোকা আমিন আল্লাহ তুমি হায়াতে বরকতে আল্লাহ তুমি রব্বুল আলামিন ইহসান ফরমাও তুমি আল্লাহ মায়া ফরমাও জুড়ে কোকা আমিন মরহুম মঈনুদ্দিন সাহেব তান ছেলে ইমামউদ্দিন ইমামউদ্দিনের বাবার মরহুম মঈনুদ্দিন সাহেবের মাগফিরাতের জন্য নগদ 100 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমার ইমামউদ্দিন ভাই আব্বারে মঈনুদ্দিন সাহেবরে তুমি মাফ ফরমাও আমিন আল্লাহুম্মা আমিন আর আছে 1000 টাকা কেউ আতলেখাইতা বলে আল্লাহ তৌফিক দিলে আর 1000 টাকা দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ মহিলার পক্ষ থেকে আল্লাহ আমার নাজির আহমদ সাহেবের মাধ্যমে 200 টাকা আইছে আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ তুমি মহিলাদের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও জুরে হোক আমিন আর আসুন কেউ দেনওয়ালা 1000 টাকাও তো হোক ভাই সাহেব 1000 টাকা ভাই সাহেব নজমুল হোসেন 60 শৌলা তার মা বাবার মাগফিরাতের লাগে 500 টাকা নজমুল হোসেন 60 শৌলা মা বাবার মাগফিরাতের জন্য 500 টাকা আল্লাহ কবুল ফরমাও ভাই সাহেবের নাম সিনচন্নি জিয়া জিয়া সিনচন নানি মেহমান নে না বাসন মিয়া আল্লাহ আমার ভাই জনাব বাসন মিয়া সাহেব নি ঠিক আছে নি আল্লাহ তুমি নেক হায়াত দিয়া বাঁচাই দিও জুড়ে হোক আমিন আল্লাহ আমার বাসন মিয়া সাহেবের আব্বা আম্মারে মাফ ফরমাও এক বস্তা চাউল আরেক বস্তা চাউল দিছেন আর 1000 টাকার ঘোষণা দিলা আল্লাহ তুমি আব্বা আম্মারে মাফি দাও জুড়ে হোক আমিন ইয়া আল্লাহ হালাল মাল দিয়া তুমি আল্লাহ রহমতের দুয়ার খুলে দাও জুড়ে হোক আমিন আল্লাহ তুমি সৎকারে উসিলা করে জিন্দা মুর্দারে মাফ ফরমাও জুড়ে বলেন আমিন আর আসেন কেউ দেনওয়ালা মুনাজাতের আগে আগে 1000 টাকা দিয়া নামটা লেখাইতা আল্লাহ এই দিনই দরজকার জন্য জামিয়া দিনিয়া 60 শৌলার জন্য 1000 টাকা চাইছি রে বা তুমি আল্লাহ দেওয়াই দাও জুড়ে হোক আমিন আমানুদ্দিন দুবাই প্রবাসী তার মা অসুস্থ বাবা অসুস্থ আল্লাহ সুস্থতা দান কথা 5000 টাকা আমানুদ্দিন সাহেব দুবাই প্রবাসী বাবা মা অসুস্থ অসুস্থ দুইজন বাবা এবং মা অসুস্থ 5000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ জানমালের হেফাজত ফরমাও তোমার বান্দার আব্বা আম্মারে তোমার কুদরতি শিফা থেকে শিফা দাও আল্লাহ তুমি জলদি জলদি শিফা দান ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ও আল্লাহ দিন দুনিয়া বালাই নসিব ফরমাও আল্লাহ তুমি জানমালের হেফাজত ফরমাও আমিন আল্লাহুম্মা আমিন আছেন সন্ধান আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেমান নেই আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর দেখছেন নি মাদ্রাসার খাদেম কত মেহনত করা জনাব নজির আহমদ সাহেব আল্লাহ তোমার বান্দায় মার হায়াতে বরকতর লাগে অসুস্থ শিফার লাগি বাবার মাগফিরাতের লাগি 10,000 নারায়ে তাকবীর আয় আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ বাবাজির কবরে জান্নাতের বাগান বানায় দাও মা জননীর হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ তোমার বান্দার মনের নেক আশারে পূর্ণ করে দাও ইয়া আল্লাহ মনে যত আশা আছে তোমার কুদরত দিয়ে ফুরাইয়া দাও যত অসুবিধা আছে আল্লাহ তুমি দূর ফরমাও দুনিয়াতে শান্তি দিও পরকালে জান্নাত দিও আল্লাহ দুনিয়াতে ইজ্জতের মাত্রা তুমি বাড়াইয়া দিও পরকালে আল্লাহ তুমি জান্নাত দিও জুড়ে বলেন আমিন ইয়া আল্লাহ তোমার বান্দার পরিবারে তুমি শান্তি দান ফরমাও কলিজার টুকরা বাচ্চাগুলার হায়াতে বরকত দান ফরমাও এই পরিবারের মধ্যে আল্লাহ তুমি শান্তি দেও ও দয়ার আল্লাহ সব মুসিবত থেকে বাঁচাও জুড়ে বলেন আমিন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
দুইজন জাকির আহমদের বিবি 1000 টাকা আর আমার নাজির আহমদ সাহেবের বিবির পক্ষ থেকে আরো 1000 টাকা। না রে তাকবীর। আল্লাহ এই পরিবারের মধ্যে তুমি শান্তি দিও রে বাবা। আয় আল্লাহ দুনু মহিলারে তুমি সম্মান দিও, ইমানওয়ালা জিন্দগি দিও, জান্নাত তলবা মরণ দিও, জুড়ে হোক আমিন। আল্লাহ আমার এই দুইজন তোমার বান্দির আব্বা আমারে মাফি দিও, শ্বশুর শাশুড়ে মাফি দিও। আল্লাহ সৎকারে ফুজি বানাইয়া তুমি আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিও, জুড়ে বলেন আমিন। অ্যাডভোকেট ফরিদ আহমদর আম্মা 100 টাকা। অ্যাডভোকেট ফরিদ আহমদ সাহেবের আম্মায় নগদ 100 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। তোমার বান্দি অসুস্থ, তুমি শিফা দান ফরমাও। ইয়া আল্লাহ 100 টাকা দিয়ে তোমার বান্দির জন্য দোয়া চাইলা, আল্লাহ তোমার কুদরতি শিফা দেও, জুড়ে বলেন আমিন। এবং অ্যাডভোকেট ফরিদ আহমদ সাহেব 1000 টাকা। 1000 টাকা অ্যাডভোকেট ফরিদ আহমদ সাহেব আরো 1000 টাকা লেখাইলে, আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। দিলাইছন আল্লাহ। ইয়া আল্লাহ তুমি সৎকারে উসিলা করে জিন্দা মুর্দারে মাফ ফরমাও। ইয়া আল্লাহ অ্যাডভোকেট সাহেবের সৎকারে উসিলা করে আব্বা আম্মারে মাফ ফরমাও, সুস্থতা দেও, জুড়ে বলেন আমিন। মাশাআল্লাহ। আমার বাবাজি আইছেন কুদ্দুস সাহেব সুফরাখান্দি মারা গেছেন, আমার ফয়জানার শ্বশুর। জনাব আব্দুল কুদ্দুস সাহেব সুফরাকান্দি মারা গেছেন। আল্লাহ প্রত্যেক বছর দিতে প্রত্যেক বছর 1000 দিতা, তোমার বান্দার পক্ষ থেকে 500 টাকা আইছে। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ ফারজানা বেগম, আল্লাহ ছেলের বিবি, ইয়া আল্লাহ তোমার বান্দি 500 টাকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। জানমালের হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ শ্বশুর শাশুড়ে মা ফরমাও, ফারজানা বেগমের সৎকারে কবুল ফরমাও, জুড়ে বলেন আমিন। আর জসিমউদ্দিনের আম্মা মানা আছিল, ওয়াদা আছিল। জসিমউদ্দিন সাহেবের আম্মা মানা আছিল, আল্লাহ 500 দিলা, কবুল ফরমাও, মঞ্জুর। নাম খাটিবা। আল্লাহ জসিমউদ্দিন আম্মারে মা ফরমাও, তোমার বান্দির সৎকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মা ফরমাও, হালাল মালদান ফরমাও, আমিন আল্লাহুম্মা আমিন। দুবড়িপাড়ার এক মহিলা 50 টাকা। দুবড়িপাড়ার এক মহিলায় 50 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ একটা বাচ্চা পড়া পাওয়ার জন্য, ফান্নার মেয়ে, আল্লাহ ফান্না বেগমের মেয়ে 50 টাকা পড়া পাওয়ার জন্য এই বাচ্চাটারে তুমি জেনে ঝুঁকি দান ফরমাও। আল্লাহ বাচ্চাটারে পড়া পাওয়ার জন্য তুমি জবান খুলে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ। আশরাফুর আম্মা ইসলামপুর, ইন্নাল্লাহা গফুরুর রহিম। বাবার মাগফিরাতুল লাগি। আশরাফুর আম্মা ইসলামপুর, মার হায়াতে বরকতুল লাগি নানি, আর বাবার মাগফিরাতুল লাগি 1000 টাকা। আশরাফুর আম্মা ইসলামপুর, আল্লাহ 1000 টাকা। রব্বুল আলামিন তোমার বান্দির সৎকারে কবুল ফরমাও। আল্লাহ বাবারে মাফ ফরমাও, মার হায়াতে বরকত দান ফরমাও, শ্বশুর শাশুড়িরে মাফ ফরমাও, জুড়ে বলেন আমিন। মাদারখার গুলজার আহমদ 1000 টাকার। মাদার খাল গুলজার আহমদ 1000 টাকার ওয়াদা, আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ গুলজার আহমদ সাহেবরে মাফ ফরমাও, আব্বা আমারে মাফ ফরমাও, জুড়ে হোক আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জয়নুদ্দিন সাহেবের পরিবারের পক্ষ থেকে গিয়ে 100 টাকা। আর স্বামী নাই, স্বামীর আল্লাহ তুমি মাফ ফরমাও। আর দান 1 কাটা নানি নাকি 1 গাঠি কোষের, 1 খাটি সাইশের। আমরা কই পুরা নানি, পুরা নেই গু তে খাটি নানি পুরা। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি মঞ্জুর ও বাইসা গেল। ইয়া আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও। হাফিজ তাজউদ্দিন, ইনশাআল্লাহ আমরা দোয়া করতাম, এখনই দোয়া হবে। হাফিজ তাজউদ্দিন মার হায়াত বরবার লাগে। হাফিজ তাজউদ্দিন মার হায়াতে বরকতুল লাগি 100 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আমার ভাই সাহেব শব্বির আহমদ বাচ্চা, আহা আল্লাহ এই বাচ্চায় ফাগরি পাওয়ার ব্যবস্থা তুমি করে দাও, জোরে হোক আমিন। আল্লাহ এই বাচ্চার যেন জকি দান ফরমাও, 200 টাকা দিলা। ইয়া আল্লাহ এই বাচ্চারে হাফিজে কোরআন হিসেবে কবুল ফরমাও, জোরে হোক আমিন। মাহবুবুর রহমান মালয়েশিয়া প্রবাসী, তার আব্বা অসুস্থ, 1000 টাকা। মাহবুবুর রহমান মালয়েশিয়া প্রবাসী, আব্বা অসুস্থ, 1000 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ মাহবুবুর রহমান রে মাফ ফরমাও, আব্বা অসুস্থ, তুমি শিফা দান ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাহবুবুর রহমান তার দাদা দাদির মাগফিরাতুল লাগি 1000 টাকা। মাহবুবুর রহমান 1000 টাকা দাদা দাদির মাগফিরাতুল লাগি 2 বানাইলে কোয়া। আল্লাহ তুমি কবুল ফরমাও, দাদা দাদিরে মাফ ফরমাও। আল্লাহ নানা নানিরে মাফ ফরমাও, জুরে হোক আমিন। আমানুদ্দিন তার শাশুড় মারা গেছেন, মাগফিরাতুল লাগি 1000 টাকা। আমানুদ্দিন সাহেব শ্বশুরের মাগফিরাতের জন্য 1000 টাকা। আল্লাহ শ্বশুরে তুমি মাফ ফরমাও। আল্লাহ শ্বশুরের কবরের জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমার আমানুদ্দিন ভাইরে মাফ ফরমাও, জুরে হোক আমিন। বুলবুল আহমদ থেরাপুর,
তার মা বাপ মার হায়াত বাড়াবার লাগে বাপর মাগফিরাতের লাগে বুলবুল আহমদ তেরাপুর বাবার হায়াতে বরকতের জন্য না, বাবার মাগফিরাতের জন্য, মার হায়াতে বরকতের জন্য 1000 টাকা। বুলবুল আহমদ তেরাপুর, আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ জানমালের হেফাজত ফরমাও, বাবার কবরে জান্নাতের বাগান বানাও। আল্লাহ মা জননীর হায়াতের মধ্যে বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার বাগনা বাবার মাগফিরাতের জন্য 100 টাকা, আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ বাবারে মাফ ফরমাও, ও দয়ার আল্লাহ বাবার কবরে জান্নাত দাও, জুড়ে বলেন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি মঞ্জুর ফরমাও। আবু তাহের 60 চুলা মা বাবার মাগফিরাতের লাগে 500 টাকা। আবু তাহের 60 চুলা মা বাবার মাগফিরাতের জন্য 500 টাকা। আল্লাহ আবু তাহের 60 চুলা তোমার বান্দারে মারে মা ফরমাও, বাবারে মা ফরমাও। ইয়া আল্লাহ মা বাবার কবরে জান্নাত দাও, জুড়ে বলেন আমিন। তারেক বড়পাতর তারেক আহমদ বড়পাতর 100 টাকা, বাবার হায়াতুল মা বাবার হায়াতে বরকতের জন্য 100 টাকা। আল্লাহ তারেক আহমদ রাব্বা আমার হায়াতে বরকত দাও। জহির আমার নাতি জহির আহমদ তার দাদুর মাগফিরাতুল লাগে দাদুর মাগফিরাতের জন্য 100 টাকা। আল্লাহ আমার জহির আহমদের দাদিরে মা ফরমাও। ইয়া আল্লাহ দাদুরে মা ফরমাও, দাদুর কবরে জান্নাতের বাগান বানাও। ইয়া আল্লাহ আমার জহির আহমদের হায়াতে বরকত দাও, জুড়ে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। মা বাবার লাগি দোয়া করতে আব্দুল্লাহ মা বাবার দোয়ার লাগি দোয়ার জন্য আল্লাহ 50 টাকা আমার আব্দুল্লাহর মা বাবার মা ফরমাও। আল্লাহ যারা জিন্দা আছেন হায়াত দিয়ে জুড়ে বলেন আমিন। আলাউদ্দিন তার ছেলের নাম হলো জীবন, তার বাবা নাই, তার বাবার মাগফিরাতুল লাগি 1000 টাকা। আলাউদ্দিন ছেলের নাম জীবন, আল্লাহ মা বাবার মাগফিরাতের জন্য 1000 টাকা। আলাউদ্দিন আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আপনার হায়াত বরবার লাগি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি রব্বুল আলামিন তোমার বান্দার হায়াতরে বাড়াই দিও, জোরে হোক আমিন। আল্লাহ তোমার বান্দা জনাব নাজির আহমদ সাহেব রব্বুল আলামিন আমার হায়াতে বরকতর লাগি 200 টাকা দিলে রে বা। আমার মহফিলে যত ভাই বন্ধু আছেন আল্লাহ তামামর হায়াতে বরকত দাও, জোরে হোক আমিন। আল্লাহ এই পরিবারের প্রত্যেকের হায়াতে বরকত দাও। আমারে তুমি শিফা দান ফরমাও। আল্লাহ বাবার কবরে জান্নাতের বাগান বানাও। তোমার বান্দারের সব ধরনের মুসিবতে হেফাজত ফরমাও, আমিন আল্লাহুম্মা আমিন। আবুল খৈরর আম্মা হাফিজ আবুল খৈরর আম্মা আর আরো 500 হাফিজ আবুল খৈর সাহেবের আম্মায় নগদ 500 আরো 500 টাকা দিবা, 1000 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আবুল খৈর সাহেবের মা ফরমাও। ইয়া আল্লাহ আম্মারে মা ফরমাও। আল্লাহ আম্মার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও, আমিন আল্লাহুম্মা আমিন। কবির আহমদ 60 চুলা মা বাবা কবির আহমদ 60 চুলা মা বাবা মাগফিরাতুল্লাহ 100 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর। এখন মুনাজাত হবে ইনশাআল্লাহ। বহুত আপনারা দিছেন আর যে সিস্টেম দেখি আর সার রাত দিবা ইনশাআল্লাহ, হোকে ইনশাআল্লাহ। ও আরেক ভাই উঠিছন এখন আখেরি আমলা লই লিতে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। একটা তাকবীর দেখো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইটালির প্রসেসিং চলে জি জি। যাওয়ার বাদে পয়লা মাসের বেতন পাইয়া 25 বস্তা সিমেন্ট। ভাইসা আমার নাম জয়নাল নানি আয় আল্লাহ জয়নাল আব্দিন সাহেব বাড়ি কোন জায়গায়? পাথর বড় পাথর। আল্লাহ আমার জয়নাল আব্দিন ভাই, ইয়া আল্লাহ তোমার বান্দারে খাজাত আছে, তুমি আল্লাহ যদি গন্তব্যস্থানে পৌঁছায় দিতে দাও। আল্লাহ তোমার বান্দায় 25 ব্যাগ সিমেন্ট দেওয়ার ভাতা দিলা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার জয়নাল আব্দিন ভাইয়ের সদকারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ তুমি রব্বুল আলামিন তোমার বান্দার আব্বা মানে মা ফরমাও। আল্লাহ তোমার কাছে কুদরতির দুয়ারে ভিক্ষা চাই রে বা মাওলা, তোমার বান্দারে তুমি গন্তব্যস্থানে পৌঁছাই দিও, জুড়ে বলেন আমিন। আল্লাহ আমার দুয়ারে তুমি ফিরাইয়া দিও না। আল্লাহ তোমার অনেক মায়ার বান্দা আছেন রে বা, ইয়া আল্লাহ এদের আওয়াজ রে বুলন্দ করে তোমার বান্দার দোয়া কবুল করে, জুড়ে বলেন আমিন। হাফিজ নাইম আমরা মাদ্রাসার ছাত্র, তার মা বাবার হায়াত বড়বার লাগি আর দাদার মাগফিরাতুল লাগি। হাফিজ নাইম আহমদ মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহ দাদার
দাদার মাগফিরাত দাদার মাগফিরাতের জন্য, মা বাবার হায়াতে বরকতের জন্য 100 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ দাদা দাদির মা ফরমাও, মা বাবার হায়াতে বরকত দাও। আমিন আল্লাহুম্মা আমিন। দিল জলদি দেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইখলাস আলী সাহেব 500 জনাব ইখলাস আলী সাহেব 500 টাকা। তার ছেলে দুবাই ছেলে প্রবাসী, দুবাই প্রবাসী। আল্লাহ বাচ্চাটারে তুমি হেফাজত ফরমাও, অসুস্থ রেবা আল্লাহ তোমার কুদরত দিয়া তুমি শিফা দাও, জুড়ে বলেন আমিন। মনির আহমদ দক্ষিণ বিফক জি আমরা মাদ্রাসার মিস্ত্রি মনির আহমদ দক্ষিণ বিভাগী মাদ্রাসার মিস্ত্রি। আল্লাহ তোমার বান্দার পক্ষ থেকে মা বাবার মাগফিরাতের জন্য, হায়াতে বরকতের জন্য নগদ 500 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। যারা নগদ দেওয়ার জলদি দিয়ে দেন, এখনই মুনাজাত হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল ফরমাও, জুড়ে বলেন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হাফিজ মামুন তার মা বাবার হায়াত বাড়াবে। হাফিজ মামুন আহমদ মা বাবার হায়াতে বরকতের জন্য 100 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। হাফিজ মামুনের সৎকারে উসিলা করে জিন্দা মুর্দারে মা ফরমাও। ইয়া আল্লাহ দুলাল আহমদ দুলাল আহমদ লুয়ার মল লোয়ার মল দুলাল আহমদ 50 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ফুরির হায়াতের জন্য 50 টাকা দিলা দুলাল আহমদ। আল্লাহ তোমার বান্দার মেয়েরে তুমি হায়াতে বরকত দাও, জুড়ে বলেন আমিন, জুড়ে বলেন রেদওয়ান আহমদ 60 সুলা মার হায়াত বাড়বে। রেদওয়ান আহমদ 60 শোলা মার হায়াতে বরকতের জন্য 500 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। রেদওয়ান আহমদ 60 শোলা হায়াতে বরকত দাও, জানে মালে বরকত দাও আল্লাহ। সৎকারে উসিলা করে জিন্দা মুর্দারে মা ফরমা, আল্লাহুম্মা আমিন। আমরা ছাত্র মাশরাফি মাশরাফি মাদ্রাসার ছাত্র মার পক্ষ থেকে 100 টাকা আল্লাহ মাশরাফির জেনে জকির জন্য আল্লাহ তুমি বাচ্চারে জেনে জকি দান ফরমাও, ইলমে লাদুনি দান ফরমাও, জলদি জলদি হাফিজে কোরআন হিসেবে কবুল ফরমাও। তোমার বান্দি বাচ্চারও 100 টাকা দিলা আল্লাহ তুমি তোমার বান্দিরে মা ফরমাও, জুড়ে বলেন আমিন। বদরুল হক নগদ 200 টাকা। বদরুল হক নগদ 200 টাকা। মার হায়াত বাড়বে, মার হায়াতে বরকতের জন্য আর বাবার বাবার মাগফিরাতের জন্য বদরুল হক 200 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ জিন্দা মুর্দারে মা ফরমাও, ইয়া আল্লাহ বাবারে মা ফরমাও, মার হায়াত দিয়ে জুড়ে বলেন আমিন। নিজামুদ্দিন ও যে 14 ফারার হাবিব চাচা ছিল জবান বন্ধু, জি জি তার আল্লাহ জবান খুলিয়া আহা আলহামদুলিল্লাহ। নিজামউদ্দিন 14 বার হাফেজ জবান বন্ধ হয়েছিল, তার ছেলে আল্লাহ জবান খুলে দিছে। মাঝে তো আমার খুলছে তো ইনশাআল্লাহ। আল্লাহ এই বাচ্চারে মৌত পর্যন্ত আর জবান বন্ধ করিল, জুড়ে খুব কামে। আল্লাহ আমার মাঝেদের হাফিজ ও কোরআন হিসেবে তোমার ডায়েরিত উঠাইলাও, জুড়ে খুব কামে। আল্লাহ এই মা বাবার খলিজারে তুমি হাফিজ বানিয়ে ঠান্ডা বানাও, জুড়ে খুব কামে। আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষের জবান বন্ধ হইব তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আল্লাহ প্রত্যেকের জবানরে খুলি দিও, জুড়ে খুব কামে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। রফিক আহমদের আম্মা তার 2 ফুয়া বিদেশ, 2 ছেলে বিদেশ বাড়ি। আল্লাহ সহি সালামতে রাখতা, নগদ 500 টাকা রে বা আল্লাহ। রফিক আহমদ 2 ছেলেরে তুমি মাফ ফরমাও, নগদ 500 টাকা দিয়ে আল্লাহ সাহায্য করলা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ছেলে দুবাই বিদেশ বাড়ি। সাব্বির আহমদ 2000 টাকার ওয়াদা। নারায়ে তাকবীর। কত টাকা যেন দিলে আল্লাহ মনের আশারে তুমি মিঠাই দিও, জুড়ে হোক আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দেলওয়ার আহমদ মাদার খাল 100 টাকা আল্লাহ। মাদার খালের আমার দেলওয়ার আহমদ ভাই নগদ 100 টাকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ জানমালের হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ সৎকারে উসিলা করে জিন্দা মুর্দারে মা ফরমাও, মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও, জুড়ে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আবুল হোসেন মা বাবার মাগফিরাতুল, আবুল হোসেন মা বাবার মাগফিরাতের জন্য 50 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার আবুল হোসেন রে মা ফরমাও, জিন্দা মুর্দারে মা ফরমাও, মুসিবত থেকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ সৎকারে উসিলা করে তুমি মায়া ফরমাও, জুড়ে বলেন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
আইমুন বিবি তান বাইয়ে মাগফিরাতুর লাগি 100 টাকা দিছে আইমুন বিবির মাগফিরাতুল লাগি বাইর পক্ষ থেকে ইয়াসিন আহমদের পক্ষ থেকে 100 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ইয়াসিন আহমদের মা বাবার মাগফিরাতুর লাগি নগদ ইয়াসিন আহমদের মা বাবার মাগফিরাতের জন্য আরো নগদ 500 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ইয়াসিন আহমদের আব্বা আমারে মাফ ফরমাও এটার জবান মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়তো ইয়া আল্লাহ জবান বন্ধ ওয়ালা শুদ্ধ পারার হাবিব চাবরে আল্লাহ তুমি খুলে দিছো তোমার দরবারে আল্লাহ স্পষ্ট করে দাও জুরে খুব কামিন ইয়া আল্লাহ তুমি মুসা আলাইহিস সালামে তোমার কাছে দরখাস্ত রাখছিলে আল্লাহ জিহ্বার জড়তা দূর করো তুমি দরখাস্ত কবুল করছো আমরা তোমার কাছে কুদরত ভিক্ষা চাই এই বাচ্চার জিহ্বার জড়তার দূর করো জুরে বলেন আমিন শব্বির আহমদ তার মার হায়াত বাড়বার লাগি 100 টাকা শব্বির আহমদ মার হায়াতে বরকতের জন্য 100 টাকা আর তান করো যে তালবায় লজিং এ বেশি পড়া হইবার লাগি লজিংর তালবার জন্য দোয়া চাইছেন আল্লাহ তোমার বান্দিরে তুমি মায়া ফরমাও ইয়া আল্লাহ লজিংর মহিলা বাচ্চার যে নেজকির জন্য 100 টাকা দিলে রে আল্লাহ কবুল ফরমা হইলে কমিছো দোয়া করতাম তকের বড় হইতো বড় হতে আমানুদ্দিন ই যে বার দেখি আসারাই তো দিতেছেন ইনশাআল্লাহ আর মনে হয় দিবাও আপনারা আল্লাহ তুমি কবুল ফরমা আমানুদ্দিন আগামী ওয়াজার গরু একটা দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব আমানুদ্দিন নারে তাকবীর কইছে না ইল্লা তাকবীরে গরু খাইতে পারত না গরু খাইতে হলে তাকবীর বড় লাগবো নারে তাকবীর আল্লাহ আমার আমানুদ্দিন ভাই ওয়াদা তোমার বান্দারে তুমি সুস্থতার সাথে রাখো আগামী বছর একটা গরু দিবা রে বা আল্লাহ তোমার বান্দারে সৎকারে কবুল ফরমাও সৎকার উসিলে আমানুদ্দিন ভাইরে তুমি আমনে আমাল হেফাজত ফরমাও সব ধরনের বিপদ থেকে আমানুদ্দিন ভাইরে তুমি আমানতে রাখো ইয়া আল্লাহ আব্বা আমারে মাফি দে ও মনের হাজাতে পূর্ণ করো মক্কা মদিনার বারবার জিয়ারত দেও জুড়ে বলেন আমিন জি হোকা হোকা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মুনাজাত দুইবার দিবা তো ইনশাআল্লাহ আরো আননি আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ তুমি মঞ্জুর ফরমাও আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ জবরুল আহমদ বইনার মার মাগফিরাতুর লাগি বইনার মার মাগফিরাতের জন্য আল্লাহ বইনার মার মাগফিরাতের জন্য জবরুল আহমদে 50 টাকা দিলা আল্লাহ তুমি বইনরে মা ফরমাও মারে মা ফরমাও জবরুল আহমদের হায়াতে বরকত দাও আমিন আল্লাহুম্মা আমিন সুমন মা বাবার হায়াত বাড়বা সুমন মা বাবার হায়াতে বরকতের জন্য 100 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ আমার সুমন আহমদের আব্বা আম্মার হায়াতে বরকত দাও আমিন আল্লাহুম্মা আমিন সেক্রেটারি হিসাবে আরো 500 টাকা দিলা মাদ্রাসা মাশাআল্লাহ কামো লাগতা মাশাআল্লাহ মাদ্রাসার প্রত্যেক ছাত্র কামিয়াব হইতা সেক্রেটারি হিসাবে আরো 500 টাকা দিলা মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও সেক্রেটারির জন্য আমি আরো 500 টাকা নগদ না পরে দিবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 5000 তো আগে লাগাইছো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ তুমি মঞ্জুর ফরমাও আবু হুরায়রা হয় মা বাবার হায়াত বাড়বার লাগি 1000 টাকা আবু হুরায়রা মা বাবার হায়াতে বরকতের জন্য 1000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ তুমি জানমালের হেফাজত ফরমাও সদকা দেনে ওয়ালা জিন্দা মুর্দারে মা ফরমাও হাফিজ আবু সাইদ সুমন হাফিজ দাদির হায়াত বাড়বার লাগি আর দাদার মাগফিরাতুর লাগি আল্লাহ আবু সাইদ সুমন তোমার বান্দার দাদির হায়াতে বরকতের জন্য দাদার মাগফিরাতের জন্য 200 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ জিন্দা মুর্দারে মা ফরমাও আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বেদানা বেগম মা নাই হৌর নাই আল্লাহ জনাবা বেদানা বেগম শাশুড়ি এবং মার মাগফিরাতের জন্য 100 টাকা দিলাম শ্বশুর এবং মার মাগফিরাতের জন্য 100 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ বেদানা বেগমের শ্বশুর সাবরে মা ফরমাও মারে মা ফরমাও তোমার বান্দিরে তুমি জান্নাতের মেহমান বানাও জুড়ে বলেন আমিন তুহিন আহমদ ফলা পাওয়ার জন্য 100 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও মা বাবার হায়াতে বরকতের জন্য 100 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ আমার তুহিনের সৎকারে কবুল ফরমাও আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম তারেক ফোড়া পাইবার লাগি 1000 টাকা হাফিজ তারেক আহমদ ফোড়া পাওয়ার জন্য 1000 টাকার ওয়াদা বড় পাথর আল্লাহ হাফিজ তারেক আহমদ ফোড়া পাওয়ার জন্য বড় পাথর 1000 টাকা আল্লাহ লক্ষ লক্ষ টাকার উপরে সদকা দিলা তোমার বান্দাদের সদকারে কবুল ফরমাও আল্লাহ জানমালের হেফাজত ফরমাও আমিন আল্লাহুম্মা আমিন
হরির নেক হায়াত হায়াতের জন্য। আর বাপর নেক হায়াত 100। আয় আল্লাহ জনাবা বেদানা বেগম শাশুড়ির নেক হায়াতের জন্য বাবার নেক হায়াতের জন্য 100 টাকা দিলে আল্লাহ তুমি কবুল ফরমাও। বেদানা বেগমের শ্বশুর সাবরে আল্লাহ হায়াতে বরকত দেও। ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দির নেক মনের নেক আশারে তুমি পূর্ণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই 100 টাকা। ইয়া আল্লাহ আমার মতো হইলে তুমি ঠকাই লিব। আল্লাহ তুমি কবুল ফরমা। এক ছোট্ট ছেলে 100 টাকা দিছন, দাবি করছেন আমার মতো আলিম হইতে। আল্লাহ তুমি আমার মতো আলিম মানে ঠকাইও না। আল্লাহ তুমি রব্বুল আলামিনে পরিপূর্ণ আলেম বানাও, জুড়ে হোক আমিন। আল্লাহ এই বাচ্চারা দিনের মুজাহিদ বানায় দাও, জুড়ে হোক আমিন। ইয়া আল্লাহ মা বাবার খলিজারে তুমি ঠান্ডা করো, জুড়ে হোক আমিন। আয় আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ জানমালের হেফাজত ফরমাও, সদকা দেনে ওয়ালারে জিন্দা মুর্দারে মা ফরমাও। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم رب العالمين এই মাহফিলের মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ আলেম ওলামা নিয়া, হাফিজ কোরআন নিয়া, নাবালেগ বাচ্চা নিয়া, দাড়িওয়ালা সাদা মুরব্বী নিয়া আল্লাহ তোমার দুয়ারে রহমতের দুয়ারে ভিক্ষা চাই। আমরা তুমি মাফ ফরমাও, আমরা জিন্দগির গুনাহগুলোরে মাফ ফরমাও। আল্লাহ আমরা তুমি মাফি না দিয়া মাহফিল থেকে বিদায় দিও না। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ ছাড়া না করিলাম জিন্দেগি। গুনাহ ছাড়া না করিলাম জিন্দেগি। আল্লাহ তুমি আমারে মাফ ফরমাও। হায় আল্লাহ রহমান রাহিমিন, তামাম মুমিন মুমিনাত যারা কবরবাসী সবাইকে মাফ ফরমাও। এই মাহফিলের মধ্যে আমার মতো যাদের বাবা নাই আল্লাহ আমরার বাবারে মাফ ফরমাও। আমরার যারা মা নাই আমরার মারে মাফ ফরমাও। আমরার মা বাবার কবরে তুমি জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমরার মা বাবারে তুমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আজকের মাহফিল রে কবুল ফরমাও। তোমার কত বান্দা বান্দি সাহায্যের হাত বাড়াই দিলা আল্লাহ, তমামর সৎকারে কবুল ফরমাও। বাড়ি থেকে যে মহিলারা হাত বাড়াইছেন আল্লাহ তমাম আমার মা বোনদের হায়াতে বরকত দান ফরমাও। আয় আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিল দিয়ে তুমি কবুল ফরমাও। এই দিনই দরজকারে তুমি কিয়ামত পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ আমরার গুনার কারণে কোনো গাঁটো আমরা আটকাইও না। আয় আল্লাহ আমরার গুনার কারণে কোনো গাঁটো শর্মিন্দা বানাইও না। ইয়া আল্লাহ শব্দ না পাতার বলিয়াতে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ এই এলাকার তামাম মুর্দিগানরে মাফ ফরমাও। বিশেষ করে এই মাদ্রাসার সাবেক সভাপতি সাহেবরে তুমি মাফ ফরমাও। তোমার বান্দার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ আমার নজির আমার সবার আব্বারে তুমি মাফ ফরমাও। আল্লাহ আব্বার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। মা জননীর হায়াতে বরকত দান ফরমাও। তামাম বেমারির বেমারে তুমি শিফা দান ফরমাও। আল্লাহ আমরা সব ধরনের বেমার থেকে হেফাজত ফরমাও। আমরার গুনার কারণে আমরা তুমি ক্যান্সার দিও না। আমরার গুনার কারণে আমরা তুমি ডায়াবেটিস দিও না। আমরার গুনার কারণে আমরা তুমি ক্যান্সার দিও না। গুনার কারণে রহমত দূরে না রাখিও। তোমাকে বলিলে মৌলা তুমি না ভুলিও।
তোমাকে বলিলে মৌলা তুমি না ভুলিও। আশা নিয়ে আসিয়াছি আশা নিয়ে আশাই নৈরাশা হইয়া যেন ফিরে নাহি যায়। আল্লাহ তুমি আমরা নিরাশ বানাইয়া ফিরে দিও না। আজকের মাহফিল রে তুমি কবুল ফরমাও। এই মাদ্রাসার পিছনে যারা মেহনত করে করে কবরের বাসিন্দার কবরের জান্নাত বানায়া দাও। আল্লাহ যারা জিন্দা আছেন হায়াতে বরকত দান ফরমাও। এই মাদ্রাসার মুদরিস মাদ্রাসার মহতুম সাহেব আল্লাহ যারা খয়ের খাতামা আমার হায়াতে বরকত দান ফরমাও। আমার সামনে আমার অনেক মুরব্বী বসা ঠান্ডার মধ্যে মাওলারে আমার যুবক ভাই সত্তামা আমার হায়াতে বরকত দান ফরমাও। মনের মধ্যে যত আশা আছে আল্লাহ তুমি আশারে পূর্ণ করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين জি হায়াত বাড়বার লাগে 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মুরব্বী জনাব সরফরান সাহেব